আচ্ছা, তো আমরা যেই কাজটা করার চেষ্টা করছিলাম, আমরা বলছিলাম যে আমাদের 4টা স্টেপে কাজ করব। তার ভিতরে প্রথম স্টেপটা ছিল নেটওয়ার্কে জয়েন করা, এবং আমাদের এই 4টা স্টেপ কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। আমি 4টা স্টেপের কথা আপনাদের টেক্সট যেটা দিয়েছি সেই টেক্সটে লেখা আছে। তো আমরা বলেছিলাম যে আমি যেহেতু প্যাসিভ ইনকাম করব, প্যাসিভ করি আর অ্যাক্টিভ করি যাই করি না কেন, আমি কোনো কাজ করতে যাচ্ছি। যেহেতু আমি কোনো কাজ করতে চাচ্ছি, অবশ্যই আমাকে সেই কাজের জন্য কাজটা কোথায় পাওয়া যাবে সেখানে আমাদেরকে যোগাযোগ করতে হবে। এবং আমি বলেছিলাম যে আমরা নেটওয়ার্কে কাজ পাবো। এটা এই যে নেটওয়ার্কগুলো, এই নেটওয়ার্কগুলোকে আমরা এটাও বলেছিলাম যেহেতু প্যাসিভ ইনকাম করব, তো সেহেতু আমাদের কাজ পাওয়া নিয়ে টেনশন করতে হবে না, বরং আমরা কাজ বেছে নিব আমাদের আসলে সুবিধা হবে কিনা সেটা যাচাই বাছাই করে আমরা বেছে নিয়ে তারপরে কাজ করব। অ্যাক্টিভ ওয়ার্ক আর প্যাসিভ ওয়ার্কের মধ্যে এটাই হলো প্রথম পার্থক্য, প্রধান পার্থক্য, যে আমাদের কাজ নিয়ে টেনশন করতে হয় না। তো এখন আমি এখানে কাজ করতে যাচ্ছি, এবং কাজ করতে গিয়ে আমি এখানে দেখা যাচ্ছে যে আমার যেই নেটওয়ার্কগুলোতে জয়েন করেছি, এই নেটওয়ার্কগুলোতে জয়েন করে আমি কাজের দেখা পাবো, এই জন্যই জয়েন করেছি। তার মানে আমি বলেছিলাম যে আমরা কম্পিউটারে যদি কোনো কাজ করতে চাই, অনলাইনে কোনো কাজ করতে চাই, তাহলে অবশ্যই আমি জিজ্ঞেস করব কি করব, কেন করব, কিভাবে করব। তো সেই কোশ্চেনের সাথে, এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমি যে মাউস নাড়াচ্ছি, এই নাড়ানোর পিছনেও কোনো না কোনো কারণ আছে। তো কম্পিউটারে যখনই আমরা কাজ করি কোনো না কোনো উদ্দেশ্য থাকে, অনলাইনে আমরা যাই করি না কেন কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তো এই যে জয়েন করলাম কষ্ট করে, আমরা 6টা নেটওয়ার্কে জয়েন করলাম। এই 6টা নেটওয়ার্কে জয়েন করলে আমরা করব কি, এখান থেকে কাজ বেছে নিব, এবং আজকে আমরা সেই কাজ করব যে যেই নেটওয়ার্কগুলোতে জয়েন করেছি সেই নেটওয়ার্কগুলোতে কাজ বেছে নেওয়ার চেষ্টা করব। তবে সেই নেটওয়ার্কগুলোর ভিতরে 6টা থেকে আমরা কাজ নিব না, আমরা 3টা থেকে কাজ নেব, বাকি 3টাতে আমরা পরবর্তীতে কাজ করব, এখন না। তাহলে আমরা প্রথমে যে এই নেটওয়ার্ক 3টাতে জয়েন করেছি, সিপিএ গ্রিপ, সিপিএ লিড এবং মাই লিড, এই 3টা থেকে আমি প্রাথমিক পর্যায়ে কাজ বেছে নিব বা অফার সিলেক্ট করব, যেটা আমাদের সেকেন্ড পার্ট ছিল। আজকে আমরা সেই অফার সিলেকশন পার্ট নিয়ে আলোচনা করব। তো ধরেন আমি এখান থেকে আমি কোনো একটা সিপিএ গ্রিপ এই নেটওয়ার্কে যাব, আমি সিপিএ লিড এই নেটওয়ার্কে যাব, এবং মাই লিড ডট গ্লোবাল এই 3টা নেটওয়ার্কে যাব। এই 3টা থেকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সিপিএ লিডে আমি লগ ইন করে আমি আপনাদের কাজ দেখানোর জন্য যে অ্যাকাউন্ট ইউজ করি সেই অ্যাকাউন্টে লগ ইন করি আমি। সিপিএ লিডে লগ ইন করার জন্য আমরা cpllead.com এ গেলাম, এবার লগ ইন বাটনে প্রেস করলাম, এবং এই পাবলিশারের আন্ডারে, পাবলিশার লগ ইনের আন্ডারে আমি যে ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলেছি এবং যেই পাসওয়ার্ডটা দিয়েছি দিয়ে আমি লগ ইন অ্যাজ পাবলিশারে ক্লিক করব। অ্যাফিলিয়েট নেটওয়ার্ক মাই লিডের ক্ষেত্রেও তাই, আমরা লগ ইনে ক্লিক করব, এবং লগ ইনে ক্লিক করে এখানে ইন্টারিয়র লগ ইনের জায়গায় ইমেল আইডি বা যে ইউজার নেম দিয়েছিলাম সেটা দিব, এবং পাসওয়ার্ডটা দিয়ে আই এম নট রোবট এটাতে ক্লিক করে লগ ইনে ক্লিক করব। তাহলে যেটা হবে সেটা হলো আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে ফেলতে পারবো। আজকের ক্লাসে ভিডিও কিছু ক্লাস শেষের 1 ঘন্টার ভিতরে পেয়ে যাবেন, তো সেটা নিয়ে টেনশন নাই। আর যে কথা যে নতুন করে লিঙ্ক দেওয়া হবে না, যেই লিঙ্ক দেওয়া হয়েছে আপনাদেরকে SMS করে সেই লিঙ্কটা ওপেন করবেন, দেখবেন যে তার ভিতরে ভিডিওটা আপলোড হয়ে গেছে। আমাদের প্রথম ক্লাস ছিল, প্রথম ক্লাসের লিঙ্ক যেরকম ভাবে পেয়েছেন আমাদের সেকেন্ড ক্লাসের লিঙ্কও আপনি পেয়ে যাবেন।
ঠিক তেমনি জাস্ট শুধু ওই লিঙ্কটা ওপেন করবেন, দেখবেন যে তার ভিতরে 2টা ক্লাস রয়ে গেছে। তো চলেন তাহলে আমরা এই যে নেটওয়ার্কগুলোতে জয়েন করলাম, এবং এখানে কয়েকজন বলেছেন কোন ক্লাস হচ্ছে, তারপর এই যে কোন ক্লাস হচ্ছে এটা তো একেবারেই অমূলক কথা এবং বিভ্রান্তিমূলক কথা। আপনারা ডিজি10 ব্যাচে এনরোল করেছেন, আপনাদের ডিজি10 ব্যাচ ক্লাস শুরু হয়েছে এবং সেটাই কিন্তু চলছে। তো ওই টাইপের বিভ্রান্তিমূলক কথা বলবেন না। এখানে এসে আমরা যে কাজ করছি, ধরুন আমি সিপিএ গ্রিপে আসলাম, সিপিএ গ্রিপে এসে আমি কাজ দেখবো, আমি সিপিএ লিডে এসে কাজ দেখবো, আমি মাই লিডে দেখবো, আমি অ্যাটসেট্রা কিংবা অ্যাড কম্বো কিংবা মার্কেট হেলথ এই 3টাতে আমরা কাজ দেখছি না। কেন দেখছি না? কেননা এই কাজগুলো একটু অন্য টাইপের, আমরা পরবর্তীতে দেখবো এবং তার জন্য আলাদাভাবে ক্লাস করব। তো চলেন তাহলে এই 3টা নিয়ে আমরা কিভাবে অফার সিলেক্ট করব বা কাজটা সিলেক্ট করব সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা সিপিএ গ্রিপে এসেছি এবং এখানে আমরা কাজ দেখার জন্য প্রথমে আমরা অফার টুলসে চলে যাব। অফার টুলসে যে মাই অফারসে যাব, এবং আমি যেহেতু বাংলাদেশ থেকে লগ ইন করছি, বাংলাদেশের জন্য কি কাজ আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, ভালো কথা। এই জায়গায় আমি বাংলাদেশের জায়গায় আমরা যে কাজ করব, ধরেন আমি যদি অল কান্ট্রি সিলেক্ট করি তাহলে সারা বিশ্বের কাজ এখানে কিন্তু রয়েছে, যে বিশ্বের যে কোনো দেশের অফার এখানে কিন্তু আমি দেখতে পাবো। এখন কথা হলো, এই বিশ্বের বাংলাদেশের কাজ মানে কি? এটা আমি বাংলাদেশে থাকি তার মানে শুধুমাত্র বাংলাদেশিরা যারা তারাই এই কাজ করতে পারবে না, সেটা না। আমরা এখন থেকে যে কোনো কাজ করতে পারবো, যে কোনো অফার সিলেক্ট করতে পারবো, কিন্তু আমরা তো অন্যকে দিয়ে অ্যাকশন ফিল আপ করাবো, অন্যকে দিয়ে কোনো কাজ করায় নিব। যেহেতু আমরা প্যাসিভ আর্নিং করছি, তার মানে অবশ্যই আমরা অন্য কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নিব। এই যে আমি অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি, সেটা সেই ব্যক্তিটা কোন দেশের সেটা আমরা সিলেক্ট করে নিব, যে আমি এই দেশের অফার নিয়ে কাজ করব। তার মানে যে ব্যক্তি অ্যাকশন ফিল আপ করবে সে ওই দেশের হইতে হবে। যেমন ধরেন এটা ইউকের, ইউনাইটেড কিংডমের অফার, তার মানে এই অফারটা কেউ আমি যদি সিলেক্ট করি, আমি কিন্তু সিলেক্ট করতে পারবো, কোনো সমস্যা নাই, এবং আমি এটাকে প্রমোট করতে পারবো। এবং আমি যখন প্রমোট করব, ইউকের কেউ যখন অ্যাকশন ফিল আপ করবে তখন আমি এই $2.22 পাবো। যদি 100 জন অ্যাকশন ফিল আপ করে তাহলে এটাকে 100 দিয়ে গুণ করলে যা পাওয়া যায় $222, সেটা আমরা পাবো। যদি 10 জন অ্যাকশন ফিল আপ করে, 10 জন এখানে কাজ করে, তাহলে আমরা $22 পাবো। তো এই জিনিসটা কিন্তু আমরা এখানে বোঝার চেষ্টা করব, যে আমরা এখান থেকে যদি কোনো কান্ট্রি সিলেক্টও করি, ওই কান্ট্রির লোকজনের কাজ করতে হবে, আমাদের না। আমরা যে কোনো কান্ট্রির অফার নিয়ে কাজ করতে পারবো। যেমন ধরেন এটা হলো জর্ডানের অফার, এই জর্ডানের অফার আমি সিলেক্ট করতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু যে ব্যক্তি এখানে এই অফারটা কনজিউম করবে সেই ব্যক্তির হতে হবে জর্ডানের। এটা এই অফারটা স্পেনের, তার মানে স্পেনের লোক হতে হবে। আমরা অফার সিলেক্ট করতে পারবো, কান্ট্রি অনুযায়ী আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, আমরা চাইলে যে কোনো কান্ট্রির অফার নিয়ে কাজ করতে পারবো। ওকে, ঠিক আছে, আমরা এটা বুঝলাম। এখন কথা হলো, আমরা যদি এখানে দেখি অল কান্ট্রিজে থাকার পর, এই অবস্থায় থাকার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 100টা অফার রয়েছে বা 100-র বেশি আছে, এবং এখানে 19টা পেজ আছে, তার মানে 2000-এর উপরে কাজ রয়েছে এখানে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অফার। তো এবং সারা বিশ্বের, যেমন ধরেন সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার আছে, তারপর ডোমিনিকান রিপাবলিকের আছে, কেনিয়ার আছে, ভিয়েতনামের আছে, পোল্যান্ডের আছে, তারপর এটা কি সুরিনেমের আছে। যাই হোক, বিভিন্ন দেশের বিভিন্ন অফার রয়েছে। হন্ডুরাসের আছে, অনেক দেশের অফার দেখা যাচ্ছে। আমরা চিনি না এরকম, জার্মানির আছে, তারপর নেপালের আছে, অনেক কান্ট্রির অফার রয়েছে। আমাদের করতে হবে কি, অফার সিলেক্ট করতে হবে। ওকে, ঠিক আছে, অফার সিলেক্ট করলাম। অফার সিলেক্ট করলে আমাদের কি হলো, লাভ কি হলো? অফার সিলেক্ট করলে যে কাজটা হবে সেটা হলো, সেই অফারটাকে আমরা পরবর্তীতে ল্যান্ডিং পেজ তৈরি করব এবং সেই ল্যান্ডিং পেজ নিয়ে মানুষের কাছে প্রমোট করব।
যখন মানুষজন আমাদের ল্যান্ডিং পেজের থ্রুতে বা এই যে অফারটা সিলেক্ট করব, মূলত এখানে কি সিলেক্ট করব, এখানে আমি লিঙ্ক সিলেক্ট করব, এবং যখন আমার লিঙ্কের থ্রুতে কেউ অ্যাকশন ফিল আপ করবে, লিঙ্কের থ্রুতে কেউ যখন নির্দিষ্ট কাজটা করবে, আমি বেনিফিটেড হব। ওকে, ঠিক আছে। তো এই জিনিসটা আমি বুঝলাম যে এখানে কি হচ্ছে। আমি যদি এই চার্টটা বোঝার চেষ্টা করি, তাহলে এখানে বলা হচ্ছে টাইপ, এবং এখানে একটা কম্পিউটারের চিহ্ন, ডেস্কটপের চিহ্ন, অ্যান্ড্রয়েডের চিহ্ন, অ্যাপলের চিহ্ন। তার মানে এটা কোন অফার সেটা আমরা দেখলাম। যেমন এটা ডেস্কটপের, তার মানে এটা কি শুধুমাত্র আমি ডেস্কটপ থেকেই প্রমোট করতে পারবো? না, আমি যেখান থেকে করি সমস্যা নাই, কিন্তু যিনি এই অফারটা কনজিউম করবে উনি ডেস্কটপ থেকে ইউজ করতে হবে এখানে। তাই যে ব্যক্তি এই অফারটা কনজিউম করবে সে ব্যক্তিকে হতে হবে অ্যান্ড্রয়েড ইউজার, এবং এই অফারের জন্য যে ব্যক্তি এই অফারটা কনজিউম করবে ওনার হতে হবে আইফোন ইউজার। তো এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা ডিভাইসও নির্দিষ্ট করে ফেলা যাচ্ছে হয়তো বা। আচ্ছা, জাস্ট এ মিনিট। আচ্ছা, তো এখানে যে ঘটনাটা সেটা হলো, আমরা এখানে কাজ করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে, ডিজিটাল মার্কেটিং এর প্যাসিভ পার্ট নিয়ে, এবং ডিজিটাল মার্কেটিং কি সেটা আমরা গতদিন জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। এবং এই প্যাসিভ পার্টের ক্ষেত্রে আমাদের এখানে সিপিএ অংশ আছে, আমাদের এখানে অ্যাফিলিয়েট অংশ আছে, এবং আমাদের এখানে আরও অন্যান্য প্যাসিভ কাজ করার জন্য, আমাদের ডিজিটাল মার্কেটিং ইউজ করে প্যাসিভ কাজ করার জন্য আমাদের যা যা দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই আলোচনা করার ক্ষেত্রে আমরা এখন এই তিনটা নেটওয়ার্ক নিয়ে আপাতত আমরা কাজ করছি। পরবর্তীতে আমরা আরও অন্যান্য পার্ট নিয়ে আলোচনা করব। তো সেই পার্টেরই একটা অংশ হিসাবে আমি আজকে এখান থেকে অফার সিলেক্ট করছি। এই অফারের ক্ষেত্রে কোনো নেটওয়ার্কে বলবে এটাকে ক্যাম্পেইন, কোনো নেটওয়ার্কে বলবে এটাকে প্রোডাক্ট, কোনো নেটওয়ার্কে এটাকে বলবে অফার। তো যাই হোক না কেন, আমরা যখন এই নেটওয়ার্কে আছি, সিপিএ গ্রিপে আছি, সিপিএ গ্রিপে আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম যে টাইপ বলেছে শুরুতে, সেই টাইপটা আমরা বুঝেছি। এবং ক্যাটাগরির ক্ষেত্রে এখানে বলছে পিন সাবমিট। পিন সাবমিট যদি কেউ করে তাহলে আমি এখান থেকে বেনিফিটেড হব। এবং পিন সাবমিট কাকে বলে? যদি কোনো ব্যক্তির মোবাইলে কোনো পিন কোড যায় এবং সেই পিন কোডটা উনি সাবমিট করে, তাহলে এটা পিন সাবমিট হবে। তার মানে কেউ একজন আপনার লিঙ্কের থ্রুতে যাবে। এখানে আমি যদি এই অফারটা সিলেক্ট করি, এই অফারটা সিলেক্ট করলে আমি মূলত এখান থেকে লিঙ্কটা নিব। এই যে লিঙ্কটা নিচ্ছি, এই লিঙ্কটার থ্রুতে কেউ যাবে, লিঙ্কটা দেখবে, এবং সেখানে যা করতে বলা হয়েছে সেখানে হয়তো সেই কাজটা করবে। কাজটা করার পর তার মোবাইল নাম্বার চাইবে, এবং উনি মোবাইল নাম্বার দেওয়ার পর মোবাইলে একটা পিন কোড যাবে, এবং উনি পিন কোডটা দিয়ে সাবমিটে বাটনে প্রেস করবে। দেন আমরা দেখব যে কাজটা হয়ে গেছে, এবং আমরা এই যে $2.39 এই যে পেমেন্ট, এটা আমরা পেয়ে যাব। তো এরকম ভাবে আমরা ইমেল সাবমিটের ঘরে আমরা দেখব, কেউ একজন যদি তার ইমেল আইডি সাবমিট করে, কেউ একজন যদি তার জিপ কোড বা পোস্টাল কোড সাবমিট করে, তাহলে সেই কাজ হয়ে যাবে। এবং শুধু এই পিন সাবমিট বা ইমেল সাবমিট না, এখানে দেখেন মোবাইল ইনস্টল রয়েছে। তার মানে কোনো একজন ব্যক্তি যদি তার মোবাইলে এই অ্যাপটা বা এই সফটওয়্যারটা সেট আপ করে, তাহলে মোবাইলে ইনস্টল হয়ে যাচ্ছে, এবং ওনার কাজ হয়ে যাচ্ছে, অফারটা কনজিউম করা হয়ে যাচ্ছে, এবং আপনি এই ডলারটা পেয়ে যাচ্ছেন। এই হলো সিস্টেম। ওকে, যাই হোক, এখানে আমরা যেটা দেখছি ইমেজ, একটা ইমেজ দেখাচ্ছে যে আমরা যে অফারটা নিচ্ছি তার একটা ইমেজ প্রিভিউ দেখাচ্ছে, এবং টাইটেল ডেসক্রিপশনের জায়গায় এখানে সুন্দর করে টাইটেল দেখাচ্ছে ওয়াচ ফানি ভিডিওস, বা এখানে দেখাচ্ছে স্পেন্ড £1000 টুয়ার্ডস iPhone 15 Pro Max নাও। তার মানে এখানে iPhone 15 Pro Max কেনার জন্য £1000 ভাউচার দিবে, £1000 একটা ভাউচার দিবে। তো কেউ যদি এখানে তার ইমেল আইডিটা সাবমিট করে, তাহলে উনি এরকম £1000 পাওয়ার জন্য যোগ্য হয়ে যাবেন। তো এবং এখান থেকে দেখা যাচ্ছে যে যদি 100 জন বা 1000 জন এখান থেকে যদি অ্যাকশন ফিল আপ করে বা এই ওনার ইমেল আইডি দেয়, তো সেইখান থেকে হয়তো বা 10 জনকে এরকম £1000 করে দেয়া হবে। এই হলো এই সিস্টেম। এবং এখানে বলা হচ্ছে, এটা আমরা ইংলিশ বলে বুঝতে পারছি, এটা আরবি বলে বুঝতে পারছি না, আমরা হয়তো বা পরবর্তীতে ট্রান্সলেট করে নিয়ে বোঝার চেষ্টা করতে পারবো।
তবে এখন না, পরবর্তীতে। পে আউটের ক্ষেত্রে আমি আপনাদের মূলত এই জায়গাটার ভিতরে কোথায় কোথায় আমাদের বুঝতে হবে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করছি। পে আউটের ক্ষেত্রে এখানে আমি দেখছি যে কেউ যদি এই কাজটা করে, তার পিন সাবমিট করে, আমি $2.39 পাবো। কেউ যদি ইমেল আইডি সাবমিট করে তাহলে আমি $2.22 পাবো। এখানে কেউ যদি তার পিন সাবমিট করে তাহলে আমি $1.37 পাবো। তার মানে আমি কত ডলার পাবো সেটা এই পে আউটের ঘরে দেয়া আছে। শর্ট মাই পারফরমেন্স, নেট পারফরমেন্স, এটা আমরা এটা যত বেশি সবুজ থাকবে আমাদের জন্য তত ভালো, তবে তারপরও সবুজ না থাকলেও আমরা ওই অফার নিয়ে কাজ করতে পারি। নেট সিআর, নেট ইপিসি, এটা আপাতত আমাদের জানা দরকার নেই, পরবর্তীতে যখন জানা দরকার হবে আমি এগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমরা এখানে এই অফার সিলেক্ট করছি এই কারণে যে আমরা আজকে অফার সিলেক্ট করব, দেন আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, এবং দেন আমাদের আরও কিছু প্রস্তুতিমূলক কাজের পরে সরাসরি আমরা ইনকাম ওরিয়েন্টেড কাজে চলে যাব, এবং আমরা আগে কাজটা শিখবো এবং শিখতে শিখতে ইনকাম করার চেষ্টা করব, এবং আশা করা যায় আমরা প্রত্যেকেই সফল হব। যাই হোক, আমরা এখানে এই অফারটা বোঝার চেষ্টা করছিলাম। এখানে দেখছিলাম যে প্রায় 2000-এর উপর অফার রয়েছে। তো এই যে 2000 বা 3000-এর মতো অফার রয়েছে, এই অফার কিন্তু আমি চাইলেই সবগুলো অফার আমি সিলেক্ট করতে পারবো না। আমরা গতদিন যেমন বলেছিলাম আমরা সবগুলো নেটওয়ার্কে আমরা চাইলেই জয়েন করতে পারবো না, ঠিক তেমনি ভাবে এখানে কিন্তু আমি চাইলেই সে অফার সবগুলো সিলেক্ট করতে পারবো না। তাহলে আমি কি করতে পারবো? আমি যে কাজটা করতে পারবো সেটা হলো আমি যে বুঝে শুনে আমার জন্য বেনিফিট হবে এরকম অফার সিলেক্ট করব। ঠিক আছে? তো এই জন্য আমার কখনো দেখা যাবে যে ফিল্টার করার প্রয়োজন হবে, কখনো বিভিন্ন সার্চ করার প্রয়োজন হবে। কি কি ক্রাইটেরিয়া আমরা অ্যাপ্লাই করব সেটা আমরা দেখব একটু পরে। আমরা সিপিএ গ্রিপটা আমরা দেখেছি, দেখার বোঝার চেষ্টা করেছি। আমরা সিপিএ লিডে যদি যাই, সিপিএ লিডেও কিন্তু সেম অবস্থা। এখানে সিপিএ গ্রিপে যেমন অফার টুলস, তারপর মাই অফার্সে গিয়েছি, এখানে কিন্তু ওটার প্রয়োজন নাই। আমরা সিপিএ লিডে যাব, জাস্ট অফার্স অল কান্ট্রিজ দেখাচ্ছে, একটু নিচে নামলাম, এখানে সব অফারগুলো দেখাবে, এবং এখানে প্রত্যেকটা অফারের নাম দিচ্ছে। যেমন ধরেন এখানে ফ্রুট ফ্লিকার একটা গেমস সে নাম দিচ্ছে, সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো অল ডকুমেন্ট রিডার অ্যান্ড ভিউয়ার, এটা একটা অ্যাপ, সেটার নাম দিয়েছে। ফ্ল্যাশ লাইট ওয়ার্কস, এটা একটা অ্যাপ। ফ্রুট ফ্লিকার, এটা আরেকটা গেমস। alibaba.com B2B ট্রেড অ্যাপ, এটা একটা অ্যাপ। এরকম ভাবে আমি বিভিন্ন অ্যাপ, বিভিন্ন সফটওয়্যারের নাম দেখতে পাচ্ছি, এবং এটা কোন ডিভাইস দিয়ে অ্যাকশন ফিল আপ করতে হবে সেটাও কিন্তু এখানে বলা আছে। অ্যান্ড্রয়েড। ওকে, ঠিক আছে, এগুলো বেশিরভাগই অ্যান্ড্রয়েডের অফার, এবং এটার টাইপ কোন টাইপের কাজ, যে মোবাইল অ্যাপের কাজ। তো মোবাইল অ্যাপটা ইনস্টল করতে হবে, সহজ কথা, এবং ইনস্টল করলে এখান থেকে কাউন্ট করবে, এবং কান্ট্রি কোন দেশের অফার সেটাও কিন্তু বলা আছে। আমরা যখন সিপিএ গ্রিপে দেখেছি তখনও কিন্তু দেখেছি এটা কান্ট্রি, যে পতাকার উপর যখন আপনি কার্যার নেবেন বলে দিবে এটা কোথায়। যেমন এটা বতসোয়ানা, এটা হলো ইউনাইটেড কিংডম, এটা হলো জর্ডান, এটা স্পেন। এরকম ভাবে আমরা এখানে দেখতে হবে। এখানেও যেমন এটা ইউনাইটেড স্টেটস, এটা কানাডা, এটা ইউনাইটেড স্টেটস, এটা ওমান, এটা গ্রেট ব্রিটেন, এটা মেক্সিকো। এরকম ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। এবং তারপরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, পে আউটের ক্ষেত্রে আমরা কত ডলার পাবো। এখানে 17 সেন্ট পাবো, এখানে 57 সেন্ট পাবো, এখানে 12 সেন্ট পাবো। এরকম করে আমরা কত ইনকাম করব সেই জিনিসটা দেখতে পাচ্ছি। আমরা যদি মাই লিডে আসি, মাই লিডে আসলে আমাদের কষ্ট করে অফার সিলেক্ট করা লাগবে না, যদিও কষ্ট করে অফার সিলেক্ট করা লাগবে না, তারপরেও আমরা দেখবো আসলে প্রসেসটা কি, বা কিছু দূর পর্যন্ত আমরা যাব। যেমন ধরেন আমরা কিছুক্ষণ আগে বলেছি কোনো জায়গায় কোনো নেটওয়ার্কে আমাদের এটাকে বলবে অফার, কোনো নেটওয়ার্কে বলবে প্রোডাক্ট, কোনো নেটওয়ার্কে বলবে ক্যাম্পেইন। তো আমরা ক্যাম্পেইনস পেয়েছি মাই লিডের ক্ষেত্রে। তো মাই লিডে এসে আমি ক্যাম্পেইনসে যাব, এবং লিস্ট অফ ক্যাম্পেইনসে যদি যাই তাহলে এখানে যতগুলো অফার আছে সব আমরা এখান থেকে দেখতে পাবো। এবং এখানে নাম আমি দেখতে পাচ্ছি প্রেসমন, তার ইপিএস মানে স্পেনের অফার, কমিশন $11.16 পাবো। এবং এটা কোন ক্যাটাগরি, এটা হলো বিজনেস লোনস, শর্ট টার্ম লোনস, লং টার্ম লোনস, তার মানে লোনের অফার।
এখানে আমরা দেখতে পেলাম। তারপরে এটা হলো কার্ডার্স, এখানে আমরা রেভিনিউ শেয়ার পাবো 1.15%, এবং এটা সেলসের অফার, আমাদেরকে এখানে সেল করতে হবে। যে যখনই সেল চলে আসবে তখন কিন্তু এটা হয়ে যাবে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এখানে কিছুটা অ্যাফিলিয়েট মার্কেটিংও আছে, কিন্তু আপাতত আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করব না, পরবর্তীতে করব, অবশ্যই আমরা করব, তখন আমরা এই বিষয়ে আলোচনা করব। তো এখানে আসার পরে এবং অ্যাকশনের ক্ষেত্রে প্রমোট দেখা যাচ্ছে বা অনেক কিছু দেখা যাচ্ছে, এরকম ভাবে অনেকগুলো অফার, যেমন ধরুন ফিলিপস, এখানে ফিলিপসের অফার, এটা হাউস গার্ডেন, হাউস হোল্ড আইটেমস, যেমন ফিলিপসের কোনো একটা পণ্যের বিজ্ঞাপন আপনাকে করতে হবে, এবং আপনার বিজ্ঞাপনের থ্রুতে কেউ যদি সেই প্রোডাক্টটা কিনে তাহলে আপনি 2.30% কমিশন পাবেন। তার মানে এখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন ফিলিপসের, ঠিক আছে। তো এরকম ভাবে একটার পর একটা, এটা যেমন ধরেন লিভাঙ্গো, এখানে আপনি 3.11% পাবেন। এখানে আপনি আবার এখানে টেমুর অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, যেখানে আপনি 0.75% থেকে 9.80% কমিশন পাবেন। তো এরকম ভাবে আপনারা অনেক অফার দেখতে পাবেন। এটা শুধু যে অ্যাফিলিয়েট অফার তা না, এখানে আপনি সিপিএ অফার পাবেন, এখান থেকে আপনি আরো অন্যান্য ধরনের অফার পাবেন। তো আমরা এই তিনটা নেটওয়ার্ক দেখলাম, এবং এই তিনটা নেটওয়ার্কের ভিতর থেকে আমরা যে কাজ করেছিলাম, যে কাজ করছি, সেটা হলো অফার সিলেক্ট করব। অফার সিলেক্ট করার জন্য আমি কিছু স্টেপ ফলো করব। 1 মিনিট আমি একটু চেক করে নিই, আবার আপনাদের কাছ থেকে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। তো এখন দেখেন এই নোটসটা তো এখানে ছিল, আমি এখানে যে কাজ করব সেটা হলো আমি একটু ধরেন আমি এখানে অফার সিলেকশন করব, এবং অফার সিলেকশনের জন্য আমি যে কাজটা করব, আচ্ছা। তো অফার সিলেকশনের জন্য আমরা এখানে কয়েকটা স্টেপ ফলো করব। এই স্টেপের ভিতরে প্রথমটা হবে আমাদের ফিল্টার করা। এখানে ফিল্টার জিনিসটা কি সেটা একটু জানার চেষ্টা করি। ফিল্টার জিনিসটা হলো, আমি যখন ধরেন যে আমি একটা ধরেন আমি পুকুর থেকে পানি উঠিয়েছি, এই পানিটাকে আমি বিশুদ্ধ করে তারপর পান করব, তো ভালো কথা। এখন শুরুতেই কি আমি পানি ফুটানো শুরু করি? না, প্রথমে আমি কি করি, ছাঁকনি দিয়ে ছেঁকে নেই, তাই না? তো এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার ফলে যেটা হবে, বড় বড় নুড়ি পাথর বা অন্যান্য ময়লা আবর্জনা যা থাকে সেটা কিন্তু আমার ছাঁকনিতে আটকে যায়, এবং আমরা একটা পানি পাই। এবং তারপরে হয়তো বা আমরা আবার কোনো প্রসেস করি, এবং প্রসেস করে তারপরে আমরা আস্তে আস্তে করে ফুটানো পানি পাই। আমরা যদি পানি ফিল্টারিং প্রসেস দেখি, যে কোথাও হয়তো বড় বড় নুড়ি পাথর, তারপর হলো ছোট নুড়ি পাথর, তারপর বালু, এর ভিতর দিয়ে পানি আসার কারণে পরবর্তীতে আমরা এটাকে একদম পিউরিফাইড একটা পানি পাই। এখানেও তাই। এখানে আমার অফার আছে 3000, আমি 3000 অফার তো এখান থেকে সিলেক্ট করব না, আমি কি করব, আমি এটাকে কমানোর চেষ্টা করব। এবং কমানোর ক্ষেত্রে আমি প্রথমেই করব কি, ফিল্টার করব। ফিল্টার করা মানে কি? ফিল্টার করা মানে হলো আমি যেই কোনো একটা অপশন সিলেক্ট করে সেই অপশনের অফারগুলো নিব, অথবা সেই অপশন বাদে বাকি অফারগুলো নিব। এটাই হলো আমাদের ফিল্টারিং। যেমন ধরেন এখানে আমি কান্ট্রি অনুযায়ী ফিল্টার করতে পারবো। আমি যদি বাংলাদেশ দিই, শুধুমাত্র বাংলাদেশের অফার দেখাবে।
আপনারা চাইলে বাংলাদেশের অফার নিয়েও কাজ করতে পারেন, কিন্তু বাংলাদেশের অফারের সমস্যাটা হলো কি, বাংলাদেশের অফারে পে আউট কম, টাকা কম পাওয়া যায়। এই কারণে আমরা বাংলাদেশ নিয়ে আপাতত কাজ করব না। আমরা ইউনাইটেড স্টেটসের অফার নিতে পারি, এই জন্য আমরা এখানে কান্ট্রির জায়গায় ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিতে পারি এবং ইউনাইটেড স্টেটসের যে অফারগুলো সেই অফারগুলো কিন্তু আমরা দেখতে পারি। আমরা প্রাথমিক পর্যায়ে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, কানাডা এবং অস্ট্রেলিয়া এই 4টা কান্ট্রির অফার নিয়ে আমরা কাজ করতে পারবো, কেননা এগুলো ইংরেজি ভাষাভাষী এবং যেহেতু আমরা বাংলার পরে ইংরেজিটাই ভালো বুঝি। আমি যদি স্পেনিশ ভালো বুঝতাম, আমি যদি ফ্রেঞ্চ ভালো বুঝতাম, আমি যদি অ্যারাবিক ভালো বুঝতাম, তাহলে হয়তোবা আমি সে স্প্যানিশ ভালো বোঝার কারণে আমি স্পেনের অফার নিয়ে কাজ করতে পারতাম, ফ্রেঞ্চ বোঝার কারণে আমি হয়তোবা ফ্রান্সের অফার নিয়ে কাজ করতে পারতাম, অ্যারাবিক হওয়ার কারণে আমি হয়তোবা সৌদি আরব, কুয়েত, ইজিপ্ট এইগুলোর অফার নিয়ে কাজ করতে পারতাম। কিন্তু যেহেতু আমি এগুলো বুঝি না, আমরা বেশিরভাগ যারা আছি এখানে কাজ করছি বেশিরভাগই কিন্তু ওইগুলো আমরা বুঝি না, এই জন্য আমরা প্রাথমিক পর্যায়ে এই 4টা কান্ট্রি, ইংরেজি ভাষাভাষী 4টা কান্ট্রি, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া, এই 4টা কান্ট্রির অফার নিয়ে কাজ করবো এবং এখানে আমরা ফিল্টার করবো যখন যে অফার নিয়ে কাজ করবো। যেমন ধরুন আমি অস্ট্রেলিয়া লেখে ফিল্টার করতে পারি, আমি অস্ট্রেলিয়ার অফার নিয়ে কাজ করব, তো সেই হিসাবে আমি অস্ট্রেলিয়া সার্চ করতে পারি এবং আমি এখানে দেখেন যে অস্ট্রেলিয়ার বিভিন্ন অফার দেখছি। আমি হয়তোবা ইউনাইটেড কিংডমের অফার নিয়ে কাজ করব, আমি ইউনাইটেড কিংডম লিখে এখানে সার্চ করছি এবং ইউনাইটেড কিংডমের অফার পাচ্ছি, কোনো সমস্যা নেই। আমি কিন্তু এখানে যেই অফারটাই নেই না কেন আমি কিন্তু চাইলেই নিতে পারবো। ওকে, ঠিক আছে, ধরেন আমি ইউনাইটেড কিংডমের অফারই নেব, আমি কিন্তু কান্ট্রি নির্দিষ্ট করে দিলাম না, আপনারা আপনাদের সুবিধা মতো কান্ট্রি ইউজ করবেন। অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করতে গিয়ে আপনারা যখন দেখবেন যে হয়তোবা কারো কাছে মনে হবে ইউনাইটেড স্টেটসের অফারগুলো ভালো, তাহলে ইউনাইটেড স্টেটসের অফার নেবেন। কারো কাছে হয়তোবা মনে হবে ইউনাইটেড কিংডমের অফার ভালো, তাহলে আপনি ইউনাইটেড কিংডমের অফার নেবেন। কিন্তু আপনারা যদি মনে করেন যে 2 দেশের অফারই ভালো, 2 দেশের অফার নেবেন। এখানে মূল কথা হলো আপনার কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার 5টা অফার নিতে হবে, 10টা অফার নিতে হবে, আপনি আনলিমিটেড অফার নিয়ে কাজ করতে পারবেন। তো আপনি এই অফারটা সিলেক্ট করার জন্য প্রাথমিক পর্যায়ে কান্ট্রিতে ফিল্টার করবেন, শেষ, আর কোনো কিছু না। কেননা ক্যাটাগরি, কোন ক্যাটাগরি ভালো আমি জানি না, আমি এই জন্য এটাতে হাত দিলাম না। স্ট্যাটাসের ক্ষেত্রে কোন স্ট্যাটাস ভালো সেটা আমি জানি না, আমি এখানে হাত দিলাম না। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। আমি সেম ফিল্টারটা আমি যদি সিপিএ লিডে করি, তা দেখেন এখানে লেখা আছে ভিউ ফিল্টার্স। সিপিএ গ্রিপে ফিল্টার লেখা নাই মানে যে এটা ফিল্টার না তা কিন্তু না। যখনই আপনি কোনো একটা নির্দিষ্ট অনুযায়ী সার্চ করে নিচ্ছেন, নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া অনুযায়ী সার্চ করে নিচ্ছেন, এটাই ফিল্টারিং। তো আমি এখানে কান্ট্রি অনুযায়ী ফিল্টারিং করেছি। আমি যদি সিপিএ লিডে যাই, ভিউ ফিল্টার্সে গেলে এখানে দেখেন কান্ট্রি, অফার টাইপ, ডিভাইসেস অ্যান্ড অ্যাডভার্টাইজার্স, 4টা অপশন রয়েছে। কোন অফার এখান থেকে আমি যদি মনে করি শুধুমাত্র ইমেল সাবমিটের কাজ করব, তাহলে আমি ইমেল সাবমিট সিলেক্ট করে নিতে পারতাম, কিন্তু আমি ইমেল সাবমিট সিলেক্ট করব না আপাতত, কেননা আমি জানি না কোনটা ভালো কাজ করছে। নতুন অবস্থায় আমরা যখনই কাজ করব তখন আমরা জানি না, যেহেতু জানি না সেহেতু আমরা সেই কাজটা করব না। আমি বলেছি যে প্রত্যেকটা কাজ জেনে শুনে বুঝে করার চেষ্টা করব। আপনারা বলতে পারেন যে আপনি তো জানাই দিতে পারেন, হ্যাঁ আমি জানিয়ে দিতে পারতাম, তাতে হবে কি আপনাদের এখানে মুখস্থ করা হবে, কিন্তু আপনারা যখন কাজ করবেন কিছুদিন কাজ করার পর আপনারা নিজেরাই বুঝে যাবেন কোনটা কখন কি করতে হবে। ডে বাই ডে এই স্টেপগুলো আমরা আলোচনা করব। এখানে দেখেন কান্ট্রির জায়গায় আমরা যদি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করি তাহলে শুধুমাত্র ইউনাইটেড স্টেটস এর অফারগুলো দেখাবে। তার মানে আমি এখানেও ফিল্টার, ভিউ ফিল্টার ক্লিক করলাম, ঠিক আছে, কিন্তু এখান থেকে শুধুমাত্র একটা কান্ট্রি সিলেক্ট করলাম এবং কান্ট্রি দ্বারাই ফিল্টার করলাম। আমি যদি মাই লিডে আসি, মাই লিডেও সেম অবস্থা। আমি এখান থেকে ক্যাম্পেইন থেকে লিস্ট অফ ক্যাম্পেইনে ক্লিক করেছিলাম, কিন্তু এখানে সার্চ করা যায়। এই সার্চের জায়গায় আমরা কান্ট্রির জায়গায় আমরা ইউনাইটেড স্টেটস সেটা সিলেক্ট করব, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা সিলেক্ট করব। এবং এখানে দেখেন যে সিপিএল, সিপিএ, সিপিএস, পিপিআই, সিওডি, রেফ শেয়ার এরকম বলেছে। সিপিএল মানে কস্ট পার লিড, সিপিএস মানে কস্ট পার সেলস, সিপিএ মানে কস্ট পার অ্যাকশন, পিপিআই মানে পেপার ইনস্টল, সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি, রেফ শেয়ার মানে রেভিনিউ শেয়ার, এরকম সব কিছু বলছে, কিন্তু এগুলো আমি
জানি না বাবা, আমার বোঝার আপাতত দরকার নেই, এই জন্য আমি এগুলো হাতও দিলাম না। আমি শুধু এখানে যে কাজ করব, আমি যে অফারগুলো নিয়ে কাজ করছি সেই অফারগুলো কোনো কিছু ফ্রিতে দিয়ে দেওয়া বা কোনো কিছুর বিনিময়ে, একটা ছোট্ট একটা কাজের বিনিময়ে বড় একটা পুরস্কার পাওয়া বা পুরস্কার জিতে নেওয়ার সুযোগ রয়েছে। এটাকে বলা হয় সুইপস্টেক্স বা এটাকে বলা হয় গিভ অ্যাওয়ে। তো আমরা এখান থেকে সুইপস্টেক্স সিলেক্ট করে নিতে পারি। এটা অপশনাল, টোটালি আপনাদের জন্য অপশনাল, তবে নেওয়াটা ভালো। এই জন্য আমি শুধু কান্ট্রির জায়গায় দেখেন, এখানে কিন্তু অনেক অপশন আছে। ডিভাইস টাইপ আপনি সিলেক্ট করতে পারেন, আপনি ট্রাফিক টাইপ সিলেক্ট করতে পারেন, কনভার্সন টাইপ সিলেক্ট করতে পারেন। সেখান থেকে আমি অনেকগুলো সিলেক্ট করতে পারতাম, কিন্তু আমি জাস্ট শুধু সুইপস্টেক্সটা সিলেক্ট করলাম। তার মানে দেখাই গেল যে আমি 3টা নেটওয়ার্ক নিয়েছি। সিপিএ গ্রিপ থেকে আমি কান্ট্রি দ্বারা সিলেক্ট করেছি, সিপিএ লিড থেকেও কান্ট্রি দ্বারা ফিল্টার করেছি, এবং এখানে কান্ট্রি দ্বারা ফিল্টার করেছি, এবং এডিশনালি আমরা এখানে সুইপস্টেক্স সিলেক্ট করে ফিল্টার করেছি। আপনি যদি মনে করেন যে না আপনি এটা করবেন না, সমস্যা নাই, এটা না করলেও চলবে, কিন্তু আমি অপশন দেখিয়ে দিলাম। তো আমরা ফিল্টার করার পরে আমরা অফার কিন্তু কমে গেছে। এখন দেখেন ইউনাইটেড কিংডমের জন্য আমি সিপিএ গ্রিপের কথাই যদি বলি, ইউনাইটেড কিংডমের জন্য আমি যে অফারগুলো সিলেক্ট করেছিলাম সেখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা অফার দেখতে পাচ্ছি। আমি কিন্তু এখানে সেই 2000 অফার বা 3000 অফার নাই, এখানে 9টা অফার দেখতে পাচ্ছি। আমি যদি ইউনাইটেড স্টেটসের জন্য সিলেক্ট করি, ধরেন আমি ইউনাইটেড স্টেটসের জন্য সিলেক্ট করব এখানে, তো ইউনাইটেড স্টেটসের জন্য যদি আমি এখান থেকে সিলেক্ট করি তাহলে হয়তোবা এরকমই অফার দেখব। কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা অফার আছে। তো কোথায় 2000টা অফার আর কোথায় 20টা অফার? অনেক কমে গেল না? তো ভালো কথা, অনেক কমে গেছে, কিন্তু কমে যাওয়ার পরও অফারটা আসলে জনপ্রিয় কিনা সেটাও আমাকে কিন্তু বেছে নিতে হবে, বুঝে নিতে হবে। আমি একটা অফার সিলেক্ট করব, আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করব, সেই প্রোডাক্টটা জনপ্রিয় যদি না হয় তাহলে কিন্তু আমার সেই প্রোডাক্ট সিলেক্ট করে লাভ নাই। ধরেন এই যে ঈদের মৌসুম, আপনি একটা কাপড়ের বিজনেস করবেন, তো এই কাপড়ের বিজনেস করলেই যে আপনার প্রফিট হবে তার কিন্তু গ্যারান্টি নাই। ধরেন আপনি ব্যাকডেটেড ডিজাইন নিয়ে বিজনেস করার ট্রাই করছেন, আপনার কিন্তু সেল হবে না, কেননা এই ডিজাইনটা এখন জনপ্রিয় না। আপনাকে এই জন্য হিসাব করতে হবে, বিজনেস শুরু করার আগে বুঝে নিতে হবে যে এখন কোন ডিজাইনটা জনপ্রিয়, আমি সেই ডিজাইন নিয়ে কাজ করব। ঠিক সিমিলার ওয়েতে এখানেও তাই, এখানে আমি যে অফারটা নিয়ে কাজ করব সেই অফারটা জনপ্রিয় কিনা সেটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব, এবং যদি আমরা বুঝতে পারি যে এই অফারটা জনপ্রিয় তখন আমি সেই অফারটা সিলেক্ট করতে পারি। তো এখানে দেখেন আমরা এখানে 20টা অফার নিয়ে যদি কাজ করি, 20টা অফার আমরা এখানে স্টেপ বাই স্টেপ একটার পর একটা আমরা ওপেন করব এবং যাচাই বাছাই করে আমরা এটা লিস্টে রাখবো অথবা লিস্ট থেকে বিতাড়িত করব। এখন এখানে লিস্ট থেকে আমি আসলে সরানোর কেউ না, আমি এখান থেকে চাইলে এখানে ক্লিক করে আমি আমার জন্য এটা ডিসেবল করে রাখতে পারি, কিন্তু এটা আসলে একটা মানে কমপ্লিট সলিউশন না। তো আমি এখানে যে কাজটা করব, যে অফারগুলো আছে প্রত্যেকটা অফারের জন্য জনপ্রিয়তা যাচাই বাছাই করব, এবং জনপ্রিয়তা যাচাই বাছাই করে তারপর আমি এখানে যেটার জনপ্রিয়তা বেশি সেটা আমি লিস্টে রাখবো, যেটার জনপ্রিয়তা কম সেটা আমি লিস্ট থেকে বের করে দিব, বা আমি আপাতত বের করে দিব বা হিসাবের বাইরে রাখবো। ওকে, ভালো কথা। যেমন ধরুন এখানে 20টা অফার রয়েছে, এই 20টা অফারের ভিতর থেকে আমরা এই অফারটা নিয়ে প্রথমে আলোচনা করি। এই অফারটার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে ইনস্টল অ্যান্ড ইউজ দ্য স্পিডি ক্লিনার অ্যাপ। তার মানে কোনো একজন ব্যক্তি, যে ব্যক্তি আপনার লিঙ্কের থ্রুতে এই কাজটা করবে, কোনো একটা নির্দিষ্ট কাজ করলে আপনি বেনিফিটেড হবেন, সেই কাজটা হলো সেই ব্যক্তি এই অ্যাপটা, এই স্পিডি ক্লিনার অ্যাপ ইনস্টল করবে ওনার ফোনে এবং সেটা ইউজ করবে। ওকে, ভালো কথা। এখন এই স্পিডি ক্লিনার অ্যাপ উনি কেন সেট আপ করবে? উনি নিশ্চয়ই কোনো বেনিফিট পেতে হবে। এখন কোনো একটা অ্যাপ যদি আমি সেট আপ করতে বলি, তার মানে অ্যাপ নিজেই একটা অ্যাডভান্টেজ, এটা একটা দেখা যাচ্ছে যে খুব ভালো একটা সফটওয়্যার
তো সেটা সেট আপ করলে তো উনি আসলে উপকৃত হচ্ছেন, তাই না? তো সেটাও হতে পারে, অথবা হতে পারে যে উনি অন্য কোনো রিওয়ার্ড পাচ্ছেন, সেটাও হতে পারে। কিন্তু কি পাবেন না পাবেন সেটা এখানে বলা থাকবে, ওটা নিয়ে আমরা আলোচনা করছি না। আমাদের কথা হলো এই প্রোডাক্টটা জনপ্রিয় কিনা, এই স্পিডি ক্লিনার অ্যাপ এটা জনপ্রিয় কিনা সেটা আমরা বুঝে চেষ্টা করব। দেখেন এই জায়গায় লেখা আছে ইনস্টল অ্যান্ড ইউজ দ্য স্পিডি ক্লিনার অ্যাপ। এখান থেকে আপনি প্রোডাক্টের নাম কি সেটা কিন্তু আপনি এখানে এটা পড়া মাত্র বুঝে গেলেন যে স্পিডি ক্লিনার। যেমন ইনস্টল অ্যান্ড ইউজ, এই কথাটা কখনোই কোনো অফার হতে পারে না। এখানে বলা হয়েছে ইনস্টল করো এবং ব্যবহার করো। তো কে যায় কি ব্যবহার করবে? স্পিডি ক্লিনার অ্যাপ। এই স্পিডি ক্লিনার হলো প্রোডাক্টের নাম, কিন্তু এই স্পিডি ক্লিনার কি আদৌ জনপ্রিয় সেটা আমরা বেছে নিব। এটা আমরা হিসাব করব। কিভাবে করব? আমরা এই নামটা কপি করলাম এবং আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটের নাম হলো keywordtool.io। keywordtool.io তে গিয়ে আমরা এখানে এই প্রোডাক্টটা জনপ্রিয় কিনা বোঝার চেষ্টা করব। কিভাবে আমি বুঝতে পারবো যে কোনো প্রোডাক্ট জনপ্রিয় কিনা? খুব সহজেই বোঝা যায় যদি আমরা দেখি কোনো একটা প্রোডাক্টকে অনেকভাবে খোঁজা হচ্ছে, তার মানে এই প্রোডাক্টের কিওয়ার্ডস অনেক, তার মানে প্রোডাক্টটা জনপ্রিয়। আর যদি দেখি যে এই প্রোডাক্টের কিওয়ার্ডস কম, তার মানে প্রোডাক্টটা জনপ্রিয় না। একদম সহজ হিসাব। তো আমি এই keywordtool.io তে এসেছি এই কারণেই যে এই স্পিডি ক্লিনার, আমি এই সফটওয়্যারের নামটা নিলাম, এটা আমি গুগল সিলেক্ট করে সার্চ করলাম এবং গুগল সিলেক্ট করে সার্চ করে আমি এখানে দেখব কতগুলো কিওয়ার্ড পাওয়া যায়। যদি বেশি কিওয়ার্ড পাওয়া যায় তাহলে প্রোডাক্টটা জনপ্রিয়, যদি কম কিওয়ার্ড পাওয়া যায় তাহলে প্রোডাক্টটা জনপ্রিয় না। এখানে আমি দেখছি 256টা কিওয়ার্ড পাওয়া গেছে, তার মানে প্রোডাক্টটা জনপ্রিয়। এবং যেহেতু প্রোডাক্টটা জনপ্রিয় সেহেতু আমি এই প্রোডাক্টটা নিব। আসলে জনপ্রিয় বুঝলাম কি করে? এটার প্যারামিটার কি? এটার একটা প্যারামিটার আছে, একটু পরে বলছি। আমি এখানে ইউটিউবে যদি সিলেক্ট করি তাহলে আমি এখানে কয়টা পাচ্ছি? 100টা। তার মানে এটাও আমি বলছি জনপ্রিয়। এখন কেন জনপ্রিয় বলছি, কেন জনপ্রিয় বলছি না সেটা প্যারামিটারটা হলো, আমি একটু 2 নম্বর স্টেপে যাই। এখানে আমরা 2 নম্বর স্টেপে keywordtool.io এই ওয়েবসাইটে যাব এবং এই ওয়েবসাইটে গিয়ে আমরা গুগলের জন্য 100টার উপরে কিওয়ার্ড পাওয়ার চেষ্টা করব। যদি 100টার উপরে থাকে তার মানে এটা জনপ্রিয়। আমি এবং শুধু গুগল না, আমি ইউটিউবের জন্যও যাব এবং ইউটিউবের জন্য যদি 50টার উপর কিওয়ার্ড থাকে তাহলে সেটা জনপ্রিয়, আমরা বুঝে নিব। এখানে দেখেন যে আমি 2টা স্টেপে কাজ করেছি। আমি এটাকে কাজ করি, এটা নামিয়ে দিই, এইটা নামিয়ে দিই। ওকে, আমরা অফার সিলেক্ট করছি। অফার সিলেক্ট করার জন্য আমরা প্রথমে ফিল্টার করেছিলাম, দেন আমরা keywordtool.io তে গিয়েছি। এবং আমরা গুগলের জন্য পেয়েছি 100টার উপরে যদি হয় তাহলে আমরা কত পেয়েছি? 256টা। তার মানে এই প্রোডাক্টটা জনপ্রিয় এখন যেটা নিয়ে আলোচনা করছি। আর ইউটিউবের জন্য আমার 50টার উপরে দরকার, আমরা পেয়েছি 100টা, তাহলে এটা জনপ্রিয়। এভাবে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। যেমন ধরেন এখানে বলা হচ্ছে $এত ক্যাশ নাও, আমার $এত অফার না, আমার অফার হলো ক্যাশ। তো সেই ক্যাশ লিখে আমি এখানে সার্চ করব এবং ক্যাশ লিখে সার্চ করার পর আমি ইউটিউবে যদি 50টার উপর কিওয়ার্ড পাই আমি অফার নিয়ে কাজ করতে পারবো। এখানে আছে 701টা কিওয়ার্ড, তার মানে এটা প্রচুর জনপ্রিয়। অবশ্যই ক্যাশ জনপ্রিয় হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখানে 637টা কিওয়ার্ড আছে, তো ভালো কথা। আমি ধরেন এর পরেরটাতে যাই। এখানে পরেরটাতে বলেছে কি যে ইনস্টল অ্যান্ড প্লে টেক ট্রিভিয়া, তার মানে টেক ট্রিভিয়া একটা গেমস, সেই গেমসটা সিলেক্ট করতে হবে এবং ইনস্টল করতে হবে এবং সেখান থেকে সেটাকে খেলতে হবে। ভালো কথা। আমি এখানে নামটা টেক ট্রিভিয়া, তার মানে আমার প্রোডাক্টের নাম টেক ট্রিভিয়া। কখনোও আপনারা ভুলেও এই পুরোটা নিয়ে যাবেন না। আমি আবারও বলছি, কখনোই এই পুরোটা নিয়ে আপনারা ধরেন পুরোটা সিলেক্ট করলেন, কপি করলেন, এবার আপনি গুগলের জন্য বা ইউটিউবের জন্য সার্চ করেন, লাভ নাই। আপনি কিন্তু এখান থেকে
এই যে দেখেন এখানে কিওয়ার্ড পেলেন মাত্র 7টা। আমি যদি ইউটিউবে যাই তাহলে এখানে কিওয়ার্ড পেলাম 47টা। কিন্তু আমি যদি এটা পুরোটা সিলেক্ট না করে আমি জাস্ট শুধু টেক ট্রিভিয়া, কেননা গেমসটার নাম টেক ট্রিভিয়া, আমি টেক ট্রিভিয়া লিখে সার্চ করি, তখন দেখেন কিওয়ার্ড পাওয়া গেল 139টা। আমি গুগলের জন্য যদি যাই তাহলে পেলাম 233টা। তার মানে প্রোডাক্টটা ভালো ছিল, কিন্তু আমি যদি সঠিক শব্দটা সিলেক্ট না করতে পারি তাহলে এই সমস্যা হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। যেমন ধরুন প্লে, ইনস্টল অ্যান্ড প্লে পপ বাবলস, তার মানে আমার এখানে একটা গেমস রয়েছে, গেমসের নাম হলো পপ বাবলস। আমি সেই পপ বাবলস কপি করি, গুগলে সার্চ করি, 511টা কিওয়ার্ড। ইউটিউবের জন্য যদি যাই 365টা কিওয়ার্ড। তার মানে এগুলো জনপ্রিয়। আমরা সেটাই বোঝার চেষ্টা করব কোনটা জনপ্রিয় কোনটা জনপ্রিয় না। যদি এরকম হয় যে না জনপ্রিয় না, তাহলে আমরা সেটা বাদ দিব। লিস্টের ভিতর থেকে আমি এটা অবশ্যই বাদ দেবো। যেমন ধরেন এখানে কি দেখি এটার কি অবস্থা, টেক্সট লিন ভিশন অ্যাপ, এটা কপি করি, ইউটিউবের জন্য যাই 23টা। ইউটিউবের জন্য 23টা কিওয়ার্ড, 50টার নিচে। গুগলের জন্য কত? 123টা। দেখেন এখানে গুগলের জন্য কিন্তু 100-র উপরে, ভালো কথা, কিন্তু ইউটিউবের জন্য হচ্ছে 23টা, 50-এর নিচে। তার মানে এখানে যে ক্রাইটেরিয়া দিলাম আমি যে ইউটিউবের জন্য একটা হতে হবে, গুগলের জন্য একটা হতে হবে, এই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করলো না। যেহেতু ফুলফিল করলো না, তার মানে এই অফার নিয়ে আমি কাজ করতে পারবো না। এটা আমরা আমার লিস্ট থেকে মনে মনে বাদ দিয়ে দিব। যে পরবর্তী স্টেপে আমি যে হিসাব নিকাশ করব, সেই হিসাব নিকাশের সময় এটা নিয়ে অন্তত আলোচনা করব না। তার মানে এখানে যে 20টা অফার আছে, এই 20টা অফার নিয়ে প্রত্যেকটাকে নিয়ে আমি করব কি, এখানে কিওয়ার্ড টুলটা আয়তে যাব, গুগলের জন্য এবং ইউটিউবের জন্য এরকম করে আমরা সার্চ করে দেখব এবং আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল হয় কিনা। যেগুলো ফুলফিল হবে না সেগুলো আমরা লিস্ট থেকে বাদ রাখবো এবং যেগুলো ফুলফিল হবে সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। ভালো কথা। এই পর্যন্ত করার পরে আমরা যখন দেখেছি যে আমরা কেন কিওয়ার্ড টুলটা আয়তে গিয়েছিলাম, যে প্রোডাক্টটা জনপ্রিয় কিনা সেটা বোঝার জন্য, আমি মোটামুটি ভাবে বুঝতে পেরেছি যে এটা জনপ্রিয়। কিন্তু আরো ভালোভাবে বোঝা যাবে যদি আমরা দেখি যে উন্মুক্ত কোনো প্ল্যাটফর্মে এটা নিয়ে কি পরিমাণ কন্টেন্ট আছে, কি পরিমাণ মানুষজন দেখছে এবং কি পরিমাণ মানুষ এটা নিয়ে কাজ করছে, সেইগুলো যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কিন্তু আরো নিশ্চিত হতে পারবো যে আমাদের কাজের ক্ষেত্রে এই অফারটা আসলেই জনপ্রিয় কিনা সেটা বোঝার ক্ষেত্রে। তো এটার জন্য আমরা 3 নম্বর স্টেপে চলে যাব এবং আমাদের 3 নম্বর স্টেপটা হলো আমরা ইউটিউবে চলে যাব এবং ইউটিউবে রিসার্চ করব। আমরা এখানে ইউটিউব রিসার্চ করব। কিভাবে ইউটিউব রিসার্চ করব? আমরা চলে যাব ইউটিউব যে ওয়েবসাইট, সেই youtube.com এই ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইটে গিয়ে আমি যে অফারটা নিয়ে কাজ করব সেই অফারের নাম এখানে দিব। যেমন ধরুন স্পিডি ক্লিনার অ্যাপ বা স্পিডি ক্লিনার সিলেক্ট করলাম, কপি করলাম, আমি সার্চের জায়গায় এটা পেস্ট করে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমি এখানে দেখছি যে কি হচ্ছে, যে স্পিডি ক্লিনার দিয়ে বা স্পিডি ক্লিনার অ্যাপ দিয়ে কোনো এই যে স্পিডি ক্লিনার অ্যাপ একটা ভিডিও আছে 2 বছর আগে, 2400 ভিউ। তার মানে খুব বেশি ভিউ না। আমরা একটু দেখবো আরো কিরকম। এটা 23টা ভিউ, 23টা ভিউ দিয়ে আসলে আমাদের কাজ হবে না। আমরা দেখবো যে এটাতে কেমন ভিউ আছে সেই জিনিসটা কিন্তু দেখার চেষ্টা করবো। যেমন শর্ট ভিডিও আছে, শর্ট ভিডিও 10 ভিউ, এখনো ভিউ হয় নাই, এরকম আমি দেখতে পাচ্ছি। তো তাহলে কিন্তু আমরা খুব একটা ইমপ্রেসড হলাম না এটাতে যে আমরা কাজ করতে পারবো, খুব একটা ইমপ্রেসড কিন্তু হতে পারলাম না।
যাই হোক, তারপরও আমরা এখানে আমাদের আরো কিছু রিসার্চ আছে, সেটাও আমরা করার চেষ্টা করব। তার মানে প্রাথমিক পর্যায়ে আমরা দেখব যে ভিউ কেমন, আমরা সার্চ করব, যে কোনো অফার নিয়ে আমরা সার্চ করব এবং এখানে দেখব ভিউ কেমন। যদি ভিউ ভালো হয়, আমার ফার্স্ট ক্রাইটেরিয়াটা ফিল আপ হলো। এবার আমরা ফিল্টারে যাব এবং লাস্ট আওয়ারে গিয়ে দেখবো এখানে কোনো ভিডিও আছে কিনা। দেখা গেল যে নাই। যদি কোনো ভিডিও না থাকে তাহলে আমরা এটাকে একেবারে বাদ দিব না, ধরেন এটাকে সবুজ বাতিও দিব না, লাল বাতিও দিব না, হলুদ বাতি দিয়ে রেখে দিব। আমরা একটু টুডেতে যাব। এক মিনিট একটু হোল্ড করবেন। তো এখানে দেখেন যে আমি যে কাজ করেছিলাম, আমি ফিল্টার করেছিলাম এবং ফিল্টার করে আমি এই জায়গায় যে স্পিডি ক্লিনার অ্যাপ দিয়েছিলাম, ধরুন আমি এখানে সার্চ করি, আবার ফিল্টারসে যাই, আমি এখানে টুডেতে চলে যাব এবং টুডেতে যাই আমি এখানে ভিডিও দেখবো যে কি পরিমাণ ভিডিও আছে। তো এখানে দেখেন যে স্পিডি ক্লিনার অ্যাপের ক্ষেত্রে আমি হয়তো বা একদম সরাসরি অ্যাপের ভিডিও পাবো না, কিন্তু তারপরেও আমরা এখানে ভিডিও যেটা পাচ্ছি জাস্ট এই কিওয়ার্ডের এগেনস্টে যেহেতু পাচ্ছি, আমরা ভিডিওটা কাউন্ট করব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ভিডিও পাচ্ছি। তার মানে খুব একটা ভিডিও আসে নাই, এখানে মিনিমাম 10টা ভিডিও আমরা আশা করব। তো যেহেতু এখানে 10টা ভিডিও আসে নাই, আমি সহজ কথা এই ভিডিওর এই অফার নিয়ে আমরা কাজ করব না, ঠিক আছে, এটা বাদ, আমরা পরবর্তী স্টেপে গেলামই না। এবার ধরেন এখানে এই অফারটাকে বলছে ক্যাশ নাও। ধরেন আমি ক্যাশ নাও বা ক্যাশ লিখে আমরা যদি সার্চ করি, আমরা আমাদের ইউটিউবে সার্চ করি, তো ইউটিউবে সার্চ করলে দেখেন এখানে 8.3K ভিউ, 8 মাসে 1,93,000, 34,000, 32,000। তার মানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ভিউ হচ্ছে। ওকে, ভালো কথা, সেটা আমরা বুঝলাম। আমরা একটু কষ্ট করে ফিল্টারসে যাব এবং ফিল্টারসে যে লাস্ট আওয়ারে ক্লিক করব, দেখব কোনো ভিডিও আছে কিনা। আছে, তার মানে আমরা এই অফার নিয়ে সামনে আগাতে পারি। আমি যদি টুডেতে ক্লিক করি তাহলে দেখেন টুডেতেও আমাদের যেটা বলেছিলাম মিনিমাম 10টা ভিডিও থাকতে হবে, এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আছে। তাহলে আমি কিন্তু এখানে এই অফারটা নিয়ে আগাতে পারি। এবং শুধু তাই না, আমরা এখানে যেটা যাচাই বাছাই করার চেষ্টা করলাম, এগুলো কেন করলাম সেটা আমরা একটু বলি। প্রথম কথা হলো, আমরা প্রথমে সার্চ করে দেখেছি ভিউ কেমন আছে, তার মানে অডিয়েন্স সরাসরি আমরা জানার চেষ্টা করলাম যে এই প্রোডাক্টের অডিয়েন্স কেমন, এই প্রোডাক্ট মানুষজন খোঁজে কেমন, এই প্রোডাক্টের রিলেটেড ভিডিও মানুষজন দেখে কেমন, সেটা আমরা বোঝার চেষ্টা করছিলাম। এবং সেখানে গিয়ে আমি দেখলাম যে এই ক্যাশ নাও লিখে যদি সার্চ করি তাহলে আমরা দেখছিলাম যে এটার ভিউ মোটামুটি ভালোই আছে, তার মানে এটার একটা অডিয়েন্স রয়েছে। ভালো কথা। আমি যখন ফিল্টার করে লাস্ট আওয়ারে গেলাম, তারপরে যখন পাচ্ছি, তার মানে আমি যে জিনিসটা বোঝার চেষ্টা করলাম, প্রতি ঘন্টায় এই অফারটা নিয়ে মানুষজন কাজ করছে, মানুষজন ভিডিও দিচ্ছে, আমার মতো করে, আপনার মতো করে মার্কেটাররা মার্কেটিং করছে। তো যেই প্রোডাক্টটা যত বেশি জনপ্রিয়, সেই প্রোডাক্টটার মার্কেটিং তত বেশি হবে, এটাই স্বাভাবিক। আপনারা দেখবেন যে যেই প্রোডাক্টটা যত বেশি চাহিদা সম্পন্ন, মানুষজন সেই প্রোডাক্টের পিছনেই ছোটে বেশি, সেই প্রোডাক্টের দোকানও বেশি হয়। সহজ কথা, আমরা দেখবো যে চালের চাহিদা আমাদের দেশে অনেক বেশি, এই জন্য দেখবেন প্রত্যেকটা মুদি দোকানেই চাল পাওয়া যায়, তাছাড়া চালের বিভিন্ন দোকান কিন্তু পাওয়া যায়, তাই না? তো এখানে তাই যে আমরা এই যে ক্যাশ নাও এই অফারটা নিলাম, এই ক্যাশ নাও অফারটাতে আমরা দেখছিলাম যে প্রতি ঘন্টায় ভিডিও হচ্ছে, তার মানে এখানে কিন্তু এটা জনপ্রিয়। এবং শুধু প্রতি ঘন্টায়, কখনো কখনো কোনো ঘন্টায় মিস যেতেই পারে, এই জন্য আমরা কিন্তু একেবারে যদি না পাই তাহলে রেড সিগন্যাল দিব না বলেছিলাম। কিন্তু আমি যদি টুডেতে যে দেখি মিনিমাম 10টা ভিডিও আসে নাই, তার মানে এই প্রোডাক্টটা এত জনপ্রিয় না যে মানুষজন এখানে অনেক ভিডিও করবে। আর যদি সেই জনপ্রিয়তা না থাকে তাহলে আমরা ভুলেও সেই অফারটা নিব না। যাই হোক, আমরা এখানে দেখলাম যে অনেকগুলো আছে, সেটা আমরা নিলাম। এবং শুধু তাই না, আমি কিন্তু এখন আমার কম্পিটিটররা কি করছে সেটা দেখছিলাম।
এবং আমার কম্পিটিটর কেমন আছে সেটাও যদি আমি দেখতে যাই, আমি ফিল্টার্সে যাব এবং ফিল্টার্সে গিয়ে আমরা ধরুন ক্যাশ নাও লিখে সার্চ করি অ্যান্ড দেন ফিল্টার্সে গিয়ে আমি চ্যানেলে সিলেক্ট করি এবং চ্যানেলে সিলেক্ট করলে আমরা দেখবো যে এখানে যদি মিনিমাম 10টা চ্যানেল থাকে তার মানে এই অফার নিয়ে কাজ করা যাবে। এই 10টা চ্যানেল কারা করবে? যারা আমার আপনার মতো মার্কেটিং করছে তারা। তো এরকম 10টা মার্কেটের খোঁজ যদি আমি পাই তাহলে আমি কিন্তু কাজ করতে পারবো। এখানে 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 অনেকগুলো পাওয়া যাচ্ছে। যেহেতু অনেকগুলো পাওয়া যাচ্ছে তার মানে এই অফার নিয়ে অনায়াসেই কাজ করা যায়। আমি যদি এই যে ক্রাইটেরিয়াগুলো, এই ক্রাইটেরিয়া অনুযায়ী ধরেন পরেরটায় যদি নিই যে টেক ট্রিভিয়া, এই টেক ট্রিভিয়া লিখে কপি করলাম, আমি ইউটিউবে সার্চ করলাম, দেখলাম কেমন ভিউ হয়েছে। এটা 1 ঘন্টায় 453 ভিউ হয়েছে। এটা 2 দিন আগে 3300 ভিউ হয়েছে। 2 বছর আগে 1.3 মিলিয়ন ভিউ হয়েছে। তার মানে এটা মোটামুটি খুব ভালো একটা অডিয়েন্স রয়েছে, আমি বুঝলাম। এবার হলো আমি একটু ফিল্টার্সে যাই, লাস্ট আওয়ারে যাই, দেখি এটা নিয়ে কেউ কোনো ভিডিও করছে কিনা। করছে, সহজ কথা, আমি এটা নিয়ে কাজ করতে পারবো। এখন পর্যন্ত সো ফার সো গুড। আমি টুডেতে গেলাম এবং এখানে আমি বলেছিলাম 10টা ভিডিও আছে কিনা, এটা 10টার বেশি ভিডিও আছে, তার মানে এটা নিয়ে কাজ করা যাবে। এবং আমি যদি আবার কষ্ট করে আবার সার্চ করি এবং ফিল্টার্সে গিয়ে আমি যদি চ্যানেল দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টার অনেক বেশি চ্যানেল রয়েছে, তার মানে আমি এই অফার নিয়ে কাজ করতে পারবো। ভালো কথা, আমি এটা লিস্টে রাখলাম। ধরুন আমি প্রথমে এটা লিস্টে রাখলাম না, আমি এটা আমার জন্য ডিসেবল করে রাখলাম, ধরে নিচ্ছি। এবার ধরেন পপ বাবলস, আমি এটা সিলেক্ট করি, পপ বাবলস লিখে আমি ইউটিউবে সার্চ করি। 4 বছরে 58 মিলিয়ন ভিউ, এটা 8 মাসে 5,25,000 ভিউ, তার মানে হিউজ পরিমাণ। এখানে যা ভিডিওগুলো দেখছি, ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে। ওকে, ভালো কথা। আমি একটু ফিল্টার্সে যাব এবং লাস্ট আওয়ারে দেখবো কোনো ভিডিও আছে কিনা। আছে, খুব ভালো কথা। আমি ফিল্টার্সে যে টুডেতে যে দেখবো 10টার বেশি ভিডিও আছে কিনা। আছে, আমরা সেটা নিয়ে কাজ করতে পারবো। এবং আমি এখানে পপ বাবলস লিখে সার্চ করব আবার, অ্যান্ড আমি ফিল্টার্স থেকে চ্যানেলে যে দেখবো 10টার বেশি চ্যানেল আছে কিনা। 10টা বেশি চ্যানেল আছে, তার মানে আমি এটা নিয়ে কিন্তু কাজ করতে পারবো। সহজ কথা। তো এই হলো আমার ইউটিউব রিসার্চের বিষয়। আমি যে 3টা ক্রাইটেরিয়ার কথা বললাম, সেই ক্রাইটেরিয়া কিন্তু আমরা ইউটিউবের প্রত্যেকটা অফারের জন্য, একটার জন্য না, প্রত্যেকটা অফারের জন্য আমরা এখানে সিলেক্ট করবো। এবং এখান থেকে আপনি যেগুলো নিবেন না সেগুলো এরকমভাবে আপনি টিক চিহ্ন উঠাই দিয়ে ডিসেবল করে রেখে দিলেন। ঠিক আছে, ওকে, ভালো কথা। আমি এবার যদি ধরেন 3টা স্টেপ যেটা বললাম, এই 3টা স্টেপ হয়ে গেল, ইউটিউব রিসার্চও হয়ে গেল। আর কোনো স্টেপ কি আছে? হ্যাঁ, আরেকটা স্টেপ আছে। আমি এই অফারটা ভালো মন্দ, আমি ধরেন 5টা অফার সিলেক্ট করেছি, 20টা অফারের থেকে 5টা অফার সিলেক্ট করেছি, বা 10টা অফার সিলেক্ট করেছি। এখন এই অফারের ভিতর থেকে আমরা দেখার চেষ্টা করব কোন অফারটার কাজ সহজ। যেমন ধরেন আমি যদি এই অফারটা নেই, ইমেল জিপ সাবমিট এবং মোবাইল ইনস্টল, এই 2টা অফারের ভিতর থেকে আমি অবশ্যই চোখ বন্ধ করে ইমেল জিপ সাবমিটটা নিব। 2টার ধরুন পে আউট বা এই সব কিছু সেম, তখন যদি হয় আমি ইমেল জিপ সাবমিটেরটা নিব। কেননা এই ইমেল জিপ সাবমিটেরটা হলে মানুষজন সহজে অ্যাকশন ফিল আপ করবে। যদি আমি মোবাইল ইনস্টলের কথা বলি, আপনার কথাই বলি, যে আপনাকে যদি বলা হলো কোথাও আপনি আপনার ইমেল আইডিটা দিবেন, বিনিময়ে আপনি একটা জিনিস পাবেন, অথবা আপনি আপনার মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করবেন, বিনিময়ে আপনি একটা জিনিস পাবেন, এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনি ইমেল আইডিটা দেওয়ার চেষ্টা করবেন। মোবাইলে অ্যাপ ইনস্টল করা যেমন সময় সাপেক্ষ ব্যাপার, তারপর এটা দেখা যাচ্ছে ফোনের স্পেস নিয়ে নেয় কিছু, বা অন্যান্য পারমিশন দিতে হয়। এই কারণে আমরা হয়তোবা ইনস্টল না করে ইমেলটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। এবং শুধু এটা আমরা না, সবাই মূলত যারা ওই
অনলাইন ইউজার তারা সবাই এখানে তাই করে। এই জন্য আমরা যে কাজগুলো সহজ সেই কাজগুলো আগে, এই টাইপের অফার যদি পাই সেই অফারগুলো আমরা আগে সিলেক্ট করার চেষ্টা করব, এবং যেই কাজগুলো কঠিন সেগুলো আমরা পরে সিলেক্ট করার চেষ্টা করব। তো যাই হোক, এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো পেএবল অ্যাকশন। পেএবল অ্যাকশন দেখার চেষ্টা করব, এবং সেই পেএবল অ্যাকশনটা হতে পারে ইমেল সাবমিট, ইমেল, তারপর জিপ, তারপর হলো পিন সাবমিট। এই টাইপের অফারগুলো মানুষজন সহজে অ্যাকশন ফিল আপ করে, মানুষজন সহজে কাজ করে। তো এই জন্য ইমেল, পিন, জিপ সাবমিট এগুলো আমরা প্রাথমিক আমাদের লিস্টের প্রথম দিকে রাখবো। ধরেন আমি এই অফারগুলো সিলেক্ট করে ফেলেছি, আমি আরো অফার সিলেক্ট করতে চাচ্ছি, কিংবা আমি এই অফারগুলোতে আমি হয়তো পে আউট একটু কম পেয়েছি, তখন আমি পরবর্তীগুলো দিকে যাব। এবং পরবর্তীর ক্ষেত্রে হলো আমাদের ক্রাইটেরিয়া থাকবে মোবাইল ইনস্টল, ডাউনলোড, বা মোবাইল সেটআপ, এই টাইপের অফারগুলো। এবং তারপরেও যদি আমরা দেখি যে আর অন্য কোনো অফার আছে যেগুলোতে হয়তো বা পেমেন্ট একটু বেশি বা অফারটা খুবই জনপ্রিয়, তখন আমরা এই টাইপের অফার, যেমন ধরেন সার্ভে কমপ্লিট করা কাজ, অথবা সিসি সাবমিটের কাজ। সিসি সাবমিট মানে ক্রেডিট কার্ড সাবমিট। ক্রেডিট কার্ড সাবমিট হলো অনেকে যে কাজটা করতে হয়, হয়তো বা ট্রায়াল চালু করতে হয় কোনো একটা সফটওয়্যার, অথবা দেখা যাচ্ছে সফটওয়্যারটা কম রেটে কিনতে হয়, তো পারচেজের অফারে চলে যায়। তো এই জন্য আমরা এই পেয়েবল অ্যাকশনটাও কিন্তু একটু খেয়াল করব যে কোন পেয়েবল অ্যাকশনটাতে আছে। যদি সহজগুলো থাকে আমরা অনায়াসেই সিলেক্ট করে নিব, এবং যদি কঠিনগুলো থাকে তাহলে আমরা দেখব যে এটা পেমেন্ট কেমন। যদি পেমেন্ট ভালো না হয় তাহলে আমরা এখানে কাজ করব না। তো পেমেন্টটা কি, আমার এখানে লাস্ট অপশন হলো আমরা এখানে পেমেন্ট দেখব। পেমেন্টটার ক্ষেত্রে যেমন ধরেন আমি ধরে নিচ্ছি যে এই দুইটা অফার সেম, তাহলে আমি এটা নেব, কারণ এটা $1.02 দিচ্ছে, এটা দিচ্ছে 69 সেন্ট, পেমেন্ট বেশি। এটাও সেম, এটাও সেম, এটাতেও যা আমি হিসাব নিকাশ করেছি, এটাতে কিউআর টুল.io-তে গিয়ে আমি দেখেছি অনেকগুলো এখানে কিওয়ার্ড রয়েছে। আমি ইউটিউবে যে এটা রিসার্চ করে দেখেছি যে একটা অডিয়েন্স রয়েছে, এর একটা দেখা যাচ্ছে যে আমাদের অনেক কম্পিটিটর রয়েছে, সেটা আমরা যেমন জানতে পাচ্ছি। আবার আমি এখানে দেখতে পাচ্ছি যে এটার কাজও সহজ, মোবাইল ইনস্টল, এটাও মোবাইল ইনস্টল, দুটোই দেখলাম, কিন্তু এটার পে আউট তো $4.06, তাহলে আমি তো এই অফারটাই নিব, তাই না? এইটা কিন্তু আমরা মাথায় রাখবো, ঠিক আছে? তো এরকম ভাবে যদি আমরা হিসাব নিকাশ করে অফার সিলেক্ট করতে পারি তাহলে আমাদের জন্য বেটার হবে। এখন সিপিএ গ্রিড থেকে যদি আমি অফার সিলেক্ট করি, আমি এইভাবে হিসাব নিকাশ করলাম, এবং যে অফারটা সিলেক্ট করব সেই অফারটাকে আমি সিলেক্ট করব, ক্লিক করব, অফারটার নাম আমি কপি করব, এবং আমি নামটা আমি পেস্ট করে দিলাম। শুধু নামটা পেস্ট করব তা না, এটা আমি কিন্তু আমার নোটপ্যাডে রেখে দেবো। এটা এমন না যে আমি অন্য কোথাও রাখছি, আমি এটা নোটপ্যাডে রেখে দেবো। আমি ডেসক্রিপশন, এই যে ছোট ডেসক্রিপশন, এটা কপি করব এবং আমি এটা এখানে পেস্ট করে রেখে দেবো। এবং এই যে লিঙ্ক, কপি লিঙ্কে ক্লিক করে আমি এখান থেকে লিঙ্কটা আমি এখান থেকে সেভ করে দেবো। এরকম ভাবে আমি কিন্তু অফার সিলেক্ট করবো। ধরুন আমি অন্য আরেকটা অফার সিলেক্ট করি, ধরে নিচ্ছি যে আমি এই অফারটা সিলেক্ট করব। তো এই অফারটা সিলেক্ট করলে আমি এখান থেকে আমার যেই হেডলাইন বা নাম, মেইন নাম, আমি সেটা সিলেক্ট করলাম। আমি এখান থেকে যেই ছোট কথাটা সেটা সিলেক্ট কপি করে সেটা আমি দিয়ে দিলাম, রেখে দিলাম। মূলত আমি কপি করে রেখে দিব। এবং লিঙ্কের ক্ষেত্রে আমি এখান থেকে লিঙ্কটা কপি করে
আমি আমার জায়গায় পেস্ট করে রেখে দিলাম। এটা হলো সিপিএ গ্রিপের ক্ষেত্রে। তো এইভাবে করে আমি অফার সিলেক্ট করব। তো যাই হোক, আমি সিপিএ গ্রিপের ক্ষেত্রে দেখলাম, আমি একটু সিপিএ লিডের ক্ষেত্রে দেখি। সিপিএ লিডের ক্ষেত্রেও কিন্তু আমি সেম কাজটাই করব। আমি এরকম ভাবে হিসাব নিকাশ করব এবং হিসাব নিকাশ করে যখন আমার কাছে প্রয়োজন মনে হবে যে ধরেন এই অফারটা আমার কাছে ভালো লাগছে, ধরে নিচ্ছি, বা এই অফারটা আমার কাছে ভালো লাগছে, যদি আমার কাছে এই অফারটা ভালো লাগে তাহলে আমি এই অফারটা সিলেক্ট করব এবং সিলেক্ট করে এখানে অফার কিন্তু এই পুরোটা না, এই যে নাম্বার, এই নাম্বারটাকে কিন্তু এই নেটওয়ার্ক বোঝার চেষ্টা করবে, এটা আপনার জন্য না। এই জন্য আমি এখান থেকে নাম্বারটা বাদ দিয়ে এই যে নামটা, এই নামটা কপি করলাম এবং আমি পেস্ট করে রেখে দিলাম। ঠিক আছে, ওকে। এবার এসে আমি এখানে যে কথা বলছি ডেসক্রিপশনের ক্ষেত্রে আমি এই ডেসক্রিপশনটা সিলেক্ট করে কপি করলাম এবং ডেসক্রিপশনটা আমি এখানে রেখে দিলাম। এবং এখানে লিঙ্ক তো লাগবে, এই প্রিভিউ লিঙ্ক কিন্তু কখনোই না। প্রিভিউ লিঙ্কে আপনি প্রিভিউতে ক্লিক করে এটা কোন লিঙ্কে নিয়ে যায় সেটা বোঝার চেষ্টা করবেন, কিন্তু আপনি করবেন যে শেয়ার অ্যাফিলিয়েট লিঙ্ক টু আর্ন। এই জন্য আপনি এই লিঙ্কটা এখানে কপি ক্লিক করে এই যে লিঙ্কটা পাচ্ছেন এই লিঙ্কটা আপনি সেভ করে রেখে দেবেন। বুঝতে পেরেছি? আমি যদি আবার অন্য কোনো অফার নেই, যেমন ধরে আমি হয়তোবা এই অফারটা নেব, টাইল ট্যাঙ্গেল। তো টাইল ট্যাঙ্গেল নিলে এই টাইল ট্যাঙ্গেল এখানে আমি কপি করলাম নামটা, আমি এখান থেকে আমার যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশন আমি এখানে দিয়ে দিলাম এবং আমার যে লিঙ্ক শেয়ার অ্যাফিলিয়েট লিঙ্ক টু আর্ন এটা আমি কপিতে ক্লিক করে আমি এখানে দিয়ে দিলাম, শেষ হয়ে গেল। তো এরকমভাবে যদি আমরা এটা মেনটেন করি তাহলে দেখা যাবে যে আমি এখান থেকে অফার সিলেক্ট করতে পেরেছি, ভালো কথা। কিন্তু এই মাইলিটে আমি অফার পাবো, এই অফার পাওয়াটা একটু কষ্ট, খুবই কষ্ট, খুবই দুষ্কর। কেন দুষ্কর? কেননা দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এখানে প্রোমোটে ক্লিক করলে আমি কি করব, আমি অফারটা পছন্দ হয়েছে, আমি সার্চ করেছি, সবই ঠিক আছে, এখানে প্রোমোটে ক্লিক করলে আমি এখান থেকে লিঙ্ক পাবো, এই লিঙ্ক নিয়ে আমি কাজ করতে পারবো, খুবই ভালো কথা। কিন্তু এটা আমি এইখানে এই অফারে লিঙ্ক পেয়েছি কারণ এটা আমার জন্য অলরেডি অনুমতি দেয়া, এটাতে অনুমতি দেয়া নাই বা এটাতে অনুমতি দেয়া নাই। এই যে ধরেন ভিসা গিফট কার্ডের এখানে অফার অনুমতি দেয়া নাই, তো আমি এখানে প্রোমোটে ক্লিক করলে আমাকে কি বলবে, আমাকে কোনো লিঙ্ক নেই, কোনো লিঙ্ক নেই। কেন নাই? কারণ হলো আমাকে এখন লিঙ্কের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমি যদি ইউআরএল এ ক্লিক করি তাহলে এখানে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য আমাকে ট্রাফিক সোর্স অ্যাড করতে হবে। এই যে দেখেন আমি অনেকগুলো ট্রাফিক সোর্স অ্যাড করে রেখেছি, তো ট্রাফিক সোর্স অ্যাড করতে হবে এবং এখানে বলতে হবে যে আমি কিভাবে কাজ করব। এটা বলে আমি যখন আই হ্যাভ রিড দ্য টার্মস অফ প্রোগ্রামে ক্লিক করব, তার মানে এটা অ্যাপ্লাই করা হবে আমার কাজের জন্য। যদি আমাকে ইলিজিবল মনে করে তাহলে আমাকে কাজের লিঙ্কটা দিবে এবং আমি কাজ করতে পারবো। কিন্তু আমি বলেছিলাম আমি তো কাজ খুঁজবো না, কাজ আমার জন্য রয়েছে। এখন এটা একটু কেমন ব্যাপার হয়ে গেল না? এটা কি কোনো বাইপাস ওয়ে আছে কিনা? অবশ্যই এটার বাইপাস ওয়ে আছে এবং বাইপাস ওয়ে হলো আমি এখান থেকে কি অফার সিলেক্ট করবো এটা আমি মনে মনে রাখবো। ঠিক আছে, এটা কিন্তু আমার মাথায় রাখবো যে আমি এই অফারটা সিলেক্ট করেছি, আমি অফারটা সিলেক্ট করেছি, দেখা যাচ্ছে ধরে নিচ্ছি কোকা-কোলা ফ্রিজ অ্যান্ড ড্রিঙ্কস। তো এখানে প্রোগ্রাম কোকা-কোলা ফ্রিজ অ্যান্ড ড্রিঙ্কস না, আমরা এখান থেকে ধরেন প্রোগ্রামটা বাদ দিব, কোকা-কোলা ফ্রিজ অ্যান্ড ড্রিঙ্কস এটা আমার অফার, আমি এখানে সিলেক্ট করলাম। এখানে কেন বাদ দিলাম? কারণ প্রোগ্রাম এই শব্দটার মাধ্যমে কোনো অর্থ বোঝা যাচ্ছে না, এই জন্য আমি এটা বাদ দিলাম। সিলেক্ট করলাম, আমি এটা টাইটেল রেখে দিলাম। আচ্ছা, টাইটেল তো রেখে দিলাম। এখন টাইটেল রাখার পর আমি লিঙ্ক পাবো কই বা ডেসক্রিপশন কি? এখানে ডেসক্রিপশনে বলা হচ্ছে প্রমোট দ্য নিউ কোকা-কোলা ফ্রিজ অ্যান্ড ড্রিঙ্কস অ্যাফিলিয়েট প্রোগ্রাম, পার্টিসিপেশন ইন দ্য প্রোগ্রাম কমিশন অ্যান্ড পার্টিসিপেশন ইন দ্য কম্পিটিশন। ভালো কথা। তো তার মানে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে আমাকে প্রমোট করতে বলছে যে একজন মানুষ কোকা-কোলা ফ্রিজ অ্যান্ড ড্রিঙ্কস পাবে, সেই অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামে আমাকে প্রমোট করতে বলছে এবং কমিশনটা হবে পার্টিসিপেশন ইন দ্য কম্পিটিশন। এখানে কম্পিটিশন হবে এবং এখানে ডেসক্রিপশনের ক্ষেত্রে বলা হচ্ছে গেট এ চান্স টু উইন আ ফ্রিজ অ্যান্ড 1 year কোকা-কোলা কনজাম্পশন। এটা হলো আমার লিঙ্ক, মানে এটা আমার ডেসক্রিপশন। এইটা কিন্তু আমার ডেসক্রিপশন না, এটা আমাকে করতে বলছে।
আমি এখান থেকে করব কি এই জাস্ট এটা, এবং এই ভ্যালিডেশন পিরিয়ড লিডস আর ভ্যালিডেটেড আনটিল দ্য এত ডে অফ দ্য নেক্সট মান্থ, এই কথাটাও কিন্তু আপনার ডেসক্রিপশন না, এটাও আপনাকে ইনফরমেশন দিচ্ছে। আমি এখান থেকে করব কি জাস্ট এই কথাটা সিলেক্ট করলাম, এখানে বসিয়ে দিলাম। এখন লিঙ্ক পাবো কই? সবই তো করলাম কিন্তু লিঙ্ক তো নাই। আমি ধরেন যে পরের অফারটা সিলেক্ট করি, এখানে কোকা কোলা নিয়ে কাজ করছিলাম, কোকা কোলার জায়গায় ধরেন এখন আমি আইফোন 14 নিয়ে কাজ করবো ধরে নিচ্ছি। এখানে যদিও আমার জন্য অনুমতি দিয়ে রেখেছে, যদি অনুমতি না দিত তাহলে আমি কি করতাম সেটা আমি দেখাই। দেখেন আমার প্রোগ্রাম আইফোন 14 SOI US এটা দেওয়ার দরকার নেই, আমার অফারটা হলো আইফোন 14 এর। আমি আইফোন 14 সিলেক্ট করলাম, কপি করলাম, এবং আমার এখানে আমার এই জায়গায় যে ডেসক্রিপশন রয়েছে এখানে রিড মোর বাটনে ক্লিক করব, এবং এখানে দেখেন যে কি আছে, প্রমোট দ্য নিউ আইফোন 14 অ্যাফিলিয়েট প্রোগ্রাম SOI ভ্যালিডেশন টেকস প্লেস অ্যারাউন্ড দ্য 10th অফ দ্য ফলোইং মান্থ। তার মানে কোনোটাই আমার জন্য মানে আমার ডেসক্রিপশন না, তাহলে আমি কি করব? আমি এখানে শুধু এখানে বলবো নিউ আইফোন 14। তার মানে আমি এখানে মাই লিডে কিছুটা বোঝার আছে, আমি বুঝলাম, বা আমি নিজেই লিখলাম গেট দ্য নিউ আইফোন 14 বলে দিলাম, ভালো কথা। বা গেট এ চান্স টু উইন, এ নিউ আইফোন 14 বলে আমরা এখানে রেখে দিতে পারি, সেটা নয় রাখলাম, কিন্তু আমার লিঙ্ক কোথায়? আমাকে যেহেতু অনুমতি দিয়েছে আমার কিন্তু এখানে লিঙ্ক আছে, এই যে কোনো একটা লিঙ্ক নিয়ে আমি কিন্তু মার্কেটিং করতে পারি। কিন্তু ধরেন আপনার জন্য অনুমতি দেয় নাই, আপনার তো লিঙ্ক লাগবে, লিঙ্ক পাবেন কোথায়? লিঙ্ক আমাদের আসলে দরকার নেই, আমরা লিঙ্ক এমন একটা লিঙ্ক তৈরি করব যেই লিঙ্কের ভিতরে আসলে সব অফার আছে। এবং আমি এই যে এখানে যে অফারটা সিলেক্ট করছি এখানেও সেম লিঙ্ক থাকবে, এখানেও সেম লিঙ্ক থাকবে। তার মানে মূলত আমার মাইলিড থেকে অফার সিলেক্ট করতে হবে না, জাস্ট শুধু নামটা নিব, তারপরে আমরা মার্কেটিং করতে পারবো। কারণ আমরা সিপিএ গ্রিপে অফার সিলেক্ট করেছি, এখানে প্রত্যেকটা অফারের জন্য আলাদা আলাদা লিঙ্ক। আমি সিপিএ লিডে অফার সিলেক্ট করেছি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লিঙ্ক, কিন্তু মাইলিড থেকে আমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লিঙ্ক লাগবে না। তার মানে অফার সিলেকশনের কিছু নেই, আমি শুধু নামটা সিলেক্ট করবো। ঠিক আছে, যাই হোক আমরা এখানে আসলাম, ধরেন আমি এখন নামটা কিভাবে সিলেক্ট করব। আমি এখানে যে কাজ করব, মাই লিডে এসে চলে যাব কন্টেন্ট লকার এই অপশনে, এখান থেকে সিপিএ লকারে যাব। তো এটা লোড হয়েছে। আমার ক্ষেত্রে অনেকগুলো লকার দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এত লকার দেখা যাবে না। আপনাদের এখানে বড় করে লেখা থাকবে অ্যাড এ লকার, বা এই যে ছোট একটা বাটন রয়েছে অ্যাড এ লকারে, এটা থাকবে। আমরা অ্যাড এ লকারে ক্লিক করবেন আপনারা, এবং লকারে একটা নাম দিবেন। এটা যে কোনো নাম দিতে পারবেন আপনারা, যেমন ধরুন আমি এখান থেকে নাম দিলাম ব্যাচ ডিজি10, আমি দিলাম। আপনারা আপনাদের মতো আপনাদের বোঝার জন্য যে নাম দেয় শুধু সেটাই দেবেন, আর কিচ্ছু করা দরকার নাই। এখানে যা আছে সব তাই থাকবে, ডেস্কটপ ভার্সন, মোবাইল ভার্সন, এখানে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কিন্তু আপাতত কোনো চেঞ্জের দরকার নাই, যা আছে তাই। সব শেষে আমি শুধু সেভ বাটনে প্রেস করবেন। তার মানে আমি এখানে কি চেঞ্জ করেছি, বেসিক সেটিংসের আন্ডারে শুধু নামটা দিয়েছি ডিজি10। আমি ডেস্কটপ ভার্সন, মোবাইল ভার্সন দেখতে পারি, কিন্তু কোনো চেঞ্জ না করে আমি সেভ বাটনে প্রেস করব। সেভ বাটন প্রেস করলে আমার একটা কন্টেন্ট লকার তৈরি হয়ে যাবে, এবং যেই কন্টেন্ট লকার তৈরি হবে সেই কন্টেন্ট লকারে কিন্তু লিঙ্ক নেই। দেখেন আমার এখানে ডিজি1 নামে যে কন্টেন্ট লকার তৈরি হচ্ছে সেটার লিঙ্ক, এই যে এটা হলো কোডের চিহ্ন, এই কোডের চিহ্নতে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে আমি কিন্তু লিঙ্ক পাবো। এই যে দেখেন সুন্দর করে একটা লিঙ্ক পাচ্ছি, একটি ইউআরএল, এই লিঙ্কটা কিন্তু আমরা পাচ্ছি। ওকে, ভালো কথা। আমি যদি ধরেন অফার 7 এই লিঙ্ক, এই কোডে ক্লিক করি, কোডে ক্লিক করলে কিন্তু এই যে দেখেন আমি কিন্তু লিঙ্ক পাচ্ছি, খুব ভালো কথা। এখন আমার ডিজি10 কোথায়, আমি যদি এই যে দেখেন ব্যাচ ডিজি10, এবং এখানে যদি আমি কোডের এই জায়গায় ক্লিক করি আমাকে বলছে যে ইউ কারেন্টলি ডু নট হ্যাভ এনি লকার ক্যাম্পেইন সিলেক্টেড, প্লিজ অ্যাড অফার্স টু কন্টিনিউ। এটা আমি যতবার কন্টেন্ট লকার তৈরি করব, যদিও আমাদের তৈরি করার প্রয়োজন নাই, আমি একবার তৈরি করলেই হয়, কিন্তু আমি যতবার কন্টেন্ট লকার তৈরি করব প্রত্যেকবারই কিন্তু আমরা শুধু একবার এই অপশনটা আসবে, আমরা গো অ্যান্ড সিলেক্টে ক্লিক করব,
এবং এখানে এই নেটওয়ার্কে যতগুলো অফার আছে সব দেখাবে। আমি জাস্ট শুধু অ্যাড অল বাটনে প্রেস করে দিব, আমার লকারের ভিতর সবগুলো অফার সিলেক্ট হয়ে যাবে। এবং আমরা এখান থেকে ধরেন যে আবার যদি সিপিএ লকারে যাই এবং সিপিএ লকার থেকে আমাদের যে লকার আমরা যেটা খুললাম ডিজিটেল, সেখানে যে এবার যদি কোডে ক্লিক করি তাহলে কিন্তু এবার ঠিকই লিঙ্ক পেয়ে যাবো। এরপরে যতবারই যাই না কেন আমি জাস্ট শুধু ক্লিক করবো, লিঙ্ক পেয়ে যাব। তার মানে প্রথমবার আমি যখনই নতুন লকার সিলেক্ট করব, নতুন লকার ক্রিয়েট করব, প্রথমবার আমাকে এই লিঙ্কটা পাওয়ার আগে অফারগুলো সিলেক্ট করে দিতে হবে। অফার সিলেক্ট করে দিলাম, লিঙ্কটা কপি করে নিলাম। এই যে লিঙ্কটা কপি করে নিলাম, এই লিঙ্কটাই আমি কোকাকোলার সাথেও রাখবো, আইফোনের সাথেও রাখবো। কেননা আমার এটা যখন ওপেন করবে কেউ একজন, এটা কোকাকোলার অফারও পাবে, আইফোনের অফারও পাবে। ঠিক আছে, হয়তো বা দেখা যাচ্ছে যে আমি আমেরিকার থেকে সার্চ করেছিলাম, আমেরিকা থেকে এটা ওপেন করেছে, এটা পেয়েছে, কিন্তু ইউনাইটেড কিংডম থেকে কেউ ওপেন করছে, সে তো কিছু পাবে না। আমেরিকার অফার তো সে দেখতে পাবে না। এবং আমি এখানে সিপিএ গ্রিপ এবং সিপিএ লিড থেকে যে অফারগুলো, যে লিঙ্কগুলো নিয়েছি, এটা কিন্তু কেউ যদি ইউনাইটেড কিংডম থেকে ওপেন করে তাহলে সে কিন্তু কিছু দেখতে পারবে না, বা কানাডা থেকে ওপেন করলে সে কিন্তু কিছু দেখতে পারবে না, কারণ এই লিঙ্কটা শুধুমাত্র ইউনাইটেড স্টেটসের। কিন্তু এই লিঙ্ক কিন্তু ইউনিভার্সাল। এই লিঙ্ক কেউ যদি কানাডা থেকে ক্লিক করে তাহলে কানাডার জন্য যে অফার সেটা দেখতে পারবে। কেউ যদি বাংলাদেশ থেকে ক্লিক করে বাংলাদেশের অফার দেখতে পারবে। কেউ যদি দেখা যাচ্ছে যে অস্ট্রিয়া, জার্মানি এগুলো থেকে ক্লিক করে তাহলে সেই দেশের অফার দেখতে পারবে। যাই হোক, আমরা বুঝতে পেরেছি যে তিনটা নেটওয়ার্ক থেকে আমরা কিভাবে অফার সিলেক্ট করব। আমরা সিপিএ গ্রিপ থেকে অফার সিলেকশন দেখেছি, আমরা সিপিএ লিড থেকে অফার সিলেকশন দেখেছি, এবং মাই লিড থেকে অফার সিলেকশন দেখেছি। তো আজকের টপিক এটাই যে আমরা কিভাবে অফার সিলেক্ট করব। আপনাদের আমি একদম সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখানোর চেষ্টা করেছি। আপনারা এই হিসাব মতো আপনারা এই অফারগুলো থেকে আপনাদের পছন্দ মতো অফার সিলেক্ট করবেন, এবং আপনারা পছন্দ মতো যে অফার সিলেক্ট করবেন আমি যেরকম ভাবে দেখিয়েছি এইভাবে কিন্তু আপনি হয়তো বা সেটা গুগল ড্রাইভে হতে পারে, বা আপনার কম্পিউটারে, আপনার মোবাইলে হতে পারে, নোটে আপনারা সেভ করে রাখবেন। কেননা পরবর্তীতে এই যে টাইটেল, এই যে ডেসক্রিপশন এবং এই যে লিঙ্ক, এটা নিয়ে কিন্তু আমরা কাজ করব, আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব। তো আজকের টপিক এটাই, যেহেতু আমরা এখন আমাদের রেকর্ডিং শেষ করব, তবে তার আগে বলছি আপনাদের হোমওয়ার্কটা কি। আপনাদের হোমওয়ার্ক হলো প্রত্যেকটা নেটওয়ার্ক থেকে মিনিমাম করে 3টা অফার সিলেক্ট করে এভাবে লিস্ট করে রাখবেন। আমরা নেক্সট দিন সেগুলোতে ল্যান্ডিং পেজ তৈরি করার চেষ্টা করব। তো আজকের টপিক এ পর্যন্তই। আমি এখন রেকর্ডিং শেষ করছি এবং আপনাদের সাথে র্যান্ডমলি কথা বলছি।